হ্যালো আদাব, আমি সুদীপ সরকার বলছি লিড আইটি থেকে। আপনাদের এটা LDM 72 এর আজকে 21তম ক্লাস। আজকে আমরা আপওয়ার্ক নামক একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ঢুকবো এবং আপওয়ার্কের একটি প্রোফাইল করে ওটাকে কিভাবে কাস্টমাইজ করা যায় এবং অপটিমাইজ করা যায় সেটা আমরা জানবো। কারণ আপওয়ার্ক সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। আপওয়ার্ক এবং ফাইবারের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা কিন্তু আমরা আর কি একটু জানবো। আপওয়ার্ক এবং ফাইবার দুটোই কিন্তু সেম মার্কেট, দুটোই কিন্তু মার্কেট প্লেস যেখানে আমরা নিজেদের স্কিল গুলো ইউজ করে আমরা আর্ন করতে পারি। কারণ ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে মেন পার্থক্য হলো আপওয়ার্কে আমরা আওয়ারলি বেসডও কাজ করতে পারি। আমরা নিজেদের যেরকম কাস্টমার আছে কাস্টমারদের জন্য আমরা যেরকম আওয়ারলি বেস দিতে পারি, আবার আমরা আমরা এই ফাইবারের মতো গিগ সাজিয়েও দিতে পারি। তো এইগুলো কথা আমি গুছিয়ে বলার জন্য আপনাদের জন্য আমি একটি স্লাইড রেডি করেছি অ্যাজ ইউজুয়াল। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফাইবার ইয়েটা বের করি, সবাই দেখতে পাচ্ছি আশা করি। তো আপওয়ার্কের আপওয়ার্কের প্রজেক্ট, আপওয়ার্কের অ্যাকাউন্ট করার একটা আছে। আমি তো যেটা বলছিলাম, আপওয়ার্কে দুই ভাবে কাজ করা যায়। একটা হলো আপওয়ার্কে প্রজেক্ট অনুযায়ী কাজ করা যায়, যে আমাদের যে প্রজেক্ট আছে যেরকম ফাইবারে যেরকম প্রজেক্ট আছে সেভাবে কাজ করা যায়, এটা আপওয়ার্কে প্রজেক্ট হিসেবে বলা হয়। আর একটা হলো আওয়ারলি বেস হিসেবে কাজ করা যায়। সেটা হলো আওয়ারলি বেস বলতে আমরা আপওয়ার্কের কাছে ক্লায়েন্টের কাছে ওই নিজে যেভাবে কাজ করতে চাই সেভাবে আর কি করতে পারি, মনে করেন জব পোস্টের মতো আর কি। অলরেডি ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, কাজ দিয়ে দিয়েছে, সেটা আর কি বিট করে আমরা কাজগুলো করতে পারি। তো এই দুই ভাবে আর কি অ্যাকাউন্ট করা যায়, কাজ নেওয়া যায় আপওয়ার্কে। তো আমি যেটা বললাম, দুই দুই ভাবে কাজ করা যায় আপওয়ার্কে, একটা হলো আওয়ারলি বেসড আর একটা হলো প্রজেক্ট পাবলিশ করে। এখন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এবং এখন আমরা একটি করে একজনের কাছে আমরা যাই। আমাদের যে ভাইয়া আছে ওনার কাছে আমি যাই, ওনার কাছে লিওন ভাইয়া যে আছেন ওনার অ্যাকাউন্ট থেকে আমরা কাজ শুরু করি। লিওন হোসেন ভাইয়া, লিওন হোসেন ভাইয়া আপনাকে আমি ইয়ে হ্যাঁ, দিয়েছি, যে আপনার স্ক্রিনটা দেখান, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। দাঁড়ান। কোন অপশনে যেতে হবে? আপনি এখানে আপনার ডেস্কটপে অডিও আছে, ভিডিও আছে, পার্টিসিপেটস আছে, চ্যাট আছে, রিয়েক্ট আছে, শেয়ার আছে। এখানে শেয়ারে ক্লিক করে শেয়ার করবেন। জি, শেয়ার হচ্ছে, আসতেছে। জি, শেয়ার হয়েছে, কিন্তু আপনি অ্যাপ ইউজ করেননি কেন? অ্যাপ ইউজ না করলে তো আমি আপনাকে হেল্প মানে আমি কন্ট্রোল নিতে পারবো না। একটা এবং কি নামাই নিব আমি এখন? জিডি দেশে আপনাকে আনমিউট করেছি, এখন আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জিডি দেশে, হ্যাঁ ওনার স্ক্রিনটা শেয়ার করা গিয়েছে। দেখি আমি রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল থেকে ঢুকবো। ও আব্দুর রহমানকে বলেছিলেন, আমি দেখিনি। আব্দুর রহমান, আমি দেখিনি আপনারটা। আব্দুর রহমান সবার আগে বলেছিলাম, আমি যদি দেখতাম আমি আপনারটাই নিতাম, আমার চোখে যেটা পড়েছে সেটা আমি বলেছি, যেটা আগে বলেছে সেটা ঠিক আছে। আব্দুর রহমান আগে বলেছেন। মন খারাপ করার কিছু নেই, লাগলে আব্দুর রহমান যদি আপনি বলতে চান আপনারটাই নিতে পারি, সমস্যা নেই, যেটা আর কি চোখে পড়ে। ওকে, এখান থেকে আমি যাব আপওয়ার্কে।
আপওয়ার্কে যখন যাব তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এবং আমরা এখানে যদি আমাদের আগে অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন আপ করব, লগ ইন করবো। যদি আমাদের আগে অ্যাকাউন্ট না থাকে তাহলে লগ ইন করবো। যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইন করবো, যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করবো। যেহেতু আমরা নতুন করছি তাহলে আমরা সাইন আপে ক্লিক করব। এখন আমরা কি হিসাবে করছি, আমরা আই এম ওয়ার্কিং ফর ওয়ার্ক, আই এম লুকিং ফর এ ওয়ার্ক, এখানে ক্লিক করব। তারপরে এখানে ক্রিয়েটার অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করেন। তো আমি ক্লিক করতে পারছি না এখানে। আমারও তো ক্লিক হচ্ছে না। ওটা মনে হয় ইয়ে হচ্ছে। তারপরে আমরা এখানে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করব। এখন কথা হলো ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আছে এটা অবশ্যই এনআইডি অনুযায়ী দিব। আপনার যদি এনআইডি না থাকে আপনার বাবা মায়ের ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, যার এনআইডি আছে তারটা দিবেন। যেভাবে আমরা ফাইবারে করেছি সেভাবে দিব। আমরা কন্টিনিউ গুগল দিব না, কন্টিনিউ অ্যাপল দিব না, আমরা ইমেল দিয়ে যেভাবে যাচ্ছি সেভাবে যাব। এবং এই অ্যাকাউন্টটা করার সময় আমি বলে বলে যাচ্ছি, উনি লিখতে থাকুক, যে ইমেলটা যেটা আছে এটা আমরা ফাইবারেরটাই দেওয়ার চেষ্টা করব, তাহলে একই ইমেলে সবগুলা করা আমাদের জন্য ইজি হবে। এবং আমি আগেও বলছি, আগেও বললাম যে আপওয়ার্কে দুই ভাবে কাজ করা যায়। একটা আওয়ারলি বেস করা যায়, যেটা হলো কোম্পানিতে রিমোট ওয়ার্ক হিসেবে কাজ করা যায়। আর একটি প্রজেক্ট পাবলিশ করে করা যায়, যেটা আর কি আমরা যেভাবে ফাইবারে করেছি সেভাবে করা যায়। তো এইটুকু কি আমাকে যদি কেউ না বুঝতে পারেন আমারে বলতে পারেন, আমি আপনাদের চ্যাটও পাশে আছে দেখছি, যদি কাজ করার সময় যদি আমি কোনো আনসার দিতে পারি আনসার দিয়ে দিব। প্যাকেজ আকারে কাজ করা এটা হলো আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ, যেটা আমরা ফাইবারে গিগ হিসেবে জানি। আর এটা হলো আওয়ারলি বেস বা রিমোট ওয়ার্ক হিসেবে কাজ করা, যেটা আর কি অলরেডি জব পোস্ট টাইপের ইয়ে দিয়ে দেয়, অলরেডি দেওয়া দেওয়া থাকে, জাস্ট আমরা কনফার্ম করে দিই। এটা আমি যখন দেখাবো আরো ভালো মতো পরিষ্কার হবে। তো উনি সবকিছু কমপ্লিট করে দিয়েছেন। আমরা নিচে আসি, freelancer.com এর মতো মনে হয়, জি ওর অনেকটা ওইরকমই। আপওয়ার্ক তো আপওয়ার্ক, আমরা আরেকটা না যাই, আমরা আমরা শুধু ফাইবার শিখেছি এবং আপওয়ার্ক শিখেছি, আমরা এই দুইটা গন্ডির মধ্যে থাকি। এখন আমরা এখানে ইয়েস দুটা টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টসে ক্লিক করে দিব। আপনি ইমেলটা ঠিক আছে তো? হৃদয় সাহা, আপনাকে আমি আনমিউট করে দিচ্ছি। হৃদয় সাহা, আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ইমেল আছে ঠিক না? আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। নাম এটা সেভ করে রাখলাম, আপনি যদি ভুলে যান। তারপরে সেভ করে রাখলাম। এখন আমরা যাব হলো এখানে গো টু মেইলেও যেতে পারি, বা নর্মালি আমরা জিমেলেও যেতে পারি। গো টু মেলে গেলে আমার জিমেল মেইলেই চলে যাবে। এই যে ভেরিফাই মেল অ্যাড্রেস, এখানে ক্লিক করব। তারপরে এখানে ভেরিফাই ইমেলে ক্লিক করব। এটা আমি কেটে দিই। তো আমাদের আইডি কিন্তু হয়ে গিয়েছে। এরপরে আমার যে আপওয়ার্ক লোগোটা আছে এখানে ক্লিক করব। আমার এখানে ক্লিক করি।
এখানে যে গেট স্টার্টেড আছে, গেট স্টার্টেড ক্লিক করব। আমি কেন জানি ক্লিক করতে পারছি না, ভাইয়া একটু ক্লিক করে দেন তো। এটা ক্লিক, হ্যাঁ, গেট স্টার্টেড। এরপরে আমি এখানে দিব আই এম এন এক্সপার্ট। ঠিক আছে, আমি এখনই বলে রাখছি যে আমরা আপওয়ার্কটা তখন করব যখন আমরা এই ফাইবার থেকে একটা দুটা কাজ পেয়ে তারপর আমরা আপওয়ার্কে আসব। ফাইবার এবং আপওয়ার্ক কিন্তু দুই রকম মার্কেট প্লেস। আপওয়ার্ক থেকে কিন্তু ফাইবারটা অনেকটা প্রফেশনাল, সুতরাং আমরা কাজগুলো শিখে আপওয়ার্কে আসব। এতে করে আমাদের কাজ পেতে এবং কাজ করতে ইজি হবে। তাই আমরা ফাইবারের অ্যাকাউন্ট যখন করব তখন আমরা মোটামুটি এক্সপার্ট হয়ে আসব। তাই আমরা দিব আই এম এন এক্সপার্ট। এটার সাথে কিন্তু অনেক ধরনের কাজ পাওয়ারও লিঙ্ক আপ থাকে, তাই আমরা আই এম এন এক্সপার্ট দিয়ে আগাবো। তারপরে কথা হলো হোয়াট ইজ ইউর বিগেস্ট গোল ইন ফ্রিল্যান্সিং। এখানে আমরা দিব হলো এই টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব। আমাদের বিগেস্ট গোল কি হবে, যে আমাদের এক্সপিরিয়েন্স পেতে হবে এবং ফুল টাইম জব পেতে হবে, এজন্য এই দুটার জন্য আমাদের এটা করতে হবে। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমি একটু আগেই বলেছি যে এই আপওয়ার্কে দুই ভাবে করা যায়, একটা হলো আওয়ারলি বেসড আর একটা হলো প্যাকেজ ওয়াইজ। প্যাকেজ ওয়াইজ বলতে ফাইবারে গিগের মতো আমরা একটা প্যাকেজ করে দেই যে আমরা কি কি দিচ্ছি, কি কি অফার করছি, একটা প্যাকেজ করে আমরা পোস্ট করে দিই। সেই পোস্টের সাথে যদি আমাদের ক্লায়েন্ট যা আছে উনি যদি আমাদের এই টাকাতে খুশি হয় আমাদের মেসেজ দেয়, না হলে ইগনোর করে দিয়ে চলে যায়। তো এটা হলো আই লাইক টু প্যাকেজ আপ ফ্রম মাই ক্লায়েন্ট। আরেকটা হলো যে যদি আরেকটা হলো অলরেডি, যেমন আমরা যারা আর কি জব সিকার তারা আর কি দেখবো বিডি জবস থেকে শুরু করে সব জায়গায় জব পোস্ট করে দেয়। তো এখানে এরকম একটি আপওয়ার্কের সিস্টেম আছে যেখানে অলরেডি জব পোস্ট করা থাকে, সেখানে নিজের মতো করে নিজের স্বইচ্ছায় নিজে গিয়ে ক্লিক করব উনি কি কি চায়, কিভাবে আমরা ওনাদের ইচ্ছা মত ওনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা কাজ করে দিব। ওনাদের মেসেজে আমরা নিজেরাই রিপ্লাই দিব, ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করে দিব। তো এটা হলো আই উইল লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ। এখানে দেখেন নিচে লেখা আছে ক্লায়েন্ট পোস্ট জবস অন আওয়ার ট্যালেন্ট মার্কেট প্লেস, you can browse and bid for them and get invited by the client. তো আমি যেটা এতক্ষণ ধরে বলছি যে ওনাদের জব পোস্ট থাকবে, ওইখানে আপনি ক্লিক করে কাজ নিতে পারবেন, আর এটা হলো আপনি অলরেডি পোস্ট করে দিবেন। তো আমরা চাচ্ছি যে আমরা দুইটাই যাতে করতে পারি। তারপরে এখানে চেক দিয়ে দিব যে কেউ যদি আমাকে আলাদাভাবেও কন্ট্যাক্ট করতে চায় সেটাতেও আমি রাজি আছি। তো এই তিনটাতে আশা করি কারো সমস্যা নেই। আমরা যে 50-60 জন আছি, কারো কোনো সমস্যা নেই? যদি এটাতে সমস্যা না থাকে তাহলে আমরা ক্রিয়েট এ প্রোফাইলে ক্লিক করে দিই। ক্রিয়েট এ প্রোফাইলে ক্লিক করে দিলে এখন কি আসছে, একটি নতুন ইন্টারফেস এসেছে যে আপনাকে একটি ভার্চুয়াল সিভি বানাতে বলেছে। প্রথমেই দেখুন লেখা আছে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন। ফাইবারের সাথে লিঙ্কডইনের একটি সম্পর্ক আছে, একটি কানেকশন আছে। তো আপনারা যদি এখানে আপনাদের যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে তারা যদি এখানে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন ক্লিক করে দেন, তাহলে জাস্ট লিঙ্কডইনের ইউআরএলটা দিয়ে দিলে ডাইরেক্ট লিঙ্কডইন থেকে আপনাদের যা যা বায়ো আছে ওইটি জাস্ট কপি করে এখানে দিয়ে দিবে। এখন যদি অনেকেরই আছে লিঙ্কডইনে সমস্যা থাকে, অনেক ধরনের সমস্যা থাকে, তারা কি করবে, তারা কি এখানে পোস্ট করবে না? অবশ্যই করবে। তাদের জন্য কি করেছে, আপলোড ইউর রিজুমি। তো নিজেরা আর কি যদি আপনাদের পিডিএফ থাকে এটা আপনারা জাস্ট এমনি নর্মালি আপলোড করে দিতে পারেন।
আর যদি আপনাদের মনে হয় না আমি ওভাবে করতে চাই না, আপনি ম্যানুয়ালি করে নিতে পারেন। এখানে 15 মিনিট লিখেছে, এখানে কম সময়ই হয়। তো আমি এখানে ফিল আউট ম্যানুয়ালি দিব নাকি ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন দিব, আপনারা বলেন, আমি সেভাবেই দেখাবো। তো মনে করি যে সবারই অনেকজনেরই লিঙ্কডইন নেই। আমি একজন বলেছে লিঙ্কডইন দেখাতে, আমি ফিল আউট ম্যানুয়ালি দিয়ে দিই। লিঙ্কডইন 2 জন, লিঙ্কডইন 3 জন, আব্দুল রহমান বলেছেন ম্যানুয়ালি। ম্যানুয়ালি ঠিক আছে। বেশিরভাগই লিঙ্কডইন আসছে, যদিও বেশিরভাগই লিঙ্কডইন, সবাই লিঙ্কডইন। বেশিরভাগই লিঙ্কডইন, সবাই লিঙ্কডইন। ঠিক আছে, 1 2 জন কয়জন ম্যানুয়াল আছে। আমি লিঙ্কডইনটাও দেখিয়ে দেই। ঠিক আছে, ঠিক আছে, ম্যানুয়াল লিখছে, ম্যানুয়াল লিখেছে। ম্যানুয়ালি যাই, লিঙ্কডইন জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি যদি ম্যানুয়াল আসি, ম্যানুয়াল থেকে সেলস এন্ড মার্কেটিং যে অপশনটি আছে এখানে যদি ক্লিক করি, সেই আগের মতো আমরা যখন লিঙ্কডইন প্রোফাইলটা করেছি সেরকম এখানে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এবং মার্কেটিং এন্ড পিআর স্ট্র্যাটেজি, এই তিনটাই আমরা সিলেক্ট করব, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার এবং আমাদের গিগ গুলা থাকবে ডিজিটাল মার্কেটিং হিসাবে। আপনাদের যদি অন্য কোনো মার্কেটিং থাকে এখানে আপনারা ক্লিক করে দেখে নেবেন। আমাদের শুধুমাত্র দরকার হলো ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, টেলিকমিউনিকেশন আর মার্কেটিং এন্ড পিআর স্ট্র্যাটেজি। এই তিনটা দিয়ে অ্যাড ইউর স্কিলে আমরা ক্লিক করব। এখন কথা হলো অ্যাড ইউর স্কিল। তো আমাদের স্কিল গুলা কি কি হবে, আমরা কিন্তু ওইখানে যেরকম আমরা স্কিল দিয়েছি, তো আমরা এখানে সেরকম স্কিল দিব। স্কিল হলো এখানে কিছু দেওয়া আছে, এগুলোই ক্লিক করে দেই। ডিজিটাল মার্কেটিং আছে, তারপরে এখানে লিড জেনারেশন আছে, সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন। ভাই আপনাকে আপাতত আমি একটু মিউট করে দিই, পরে আপনাকে আমি আবার ইয়ে করছি। পরে আছে লিঙ্কডইন, আমার এখানে এখন আসলো, এটা অনেক স্লো কাজ করলো। নেটের কারণে একটু স্লো কাজ করছে, আমি টাইপ করছি কিন্তু LINKEDIN, এখানে নিচে আসার কথা আমাদের ইয়েটা, কিন্তু কোনো কারণে আসছে না। লিঙ্কডইন বানানটা ভুল ধরছে মনে হয়। আহ লিঙ্কডইন লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, পরে হলো লিড জেনারেশন, এখানে ছিল
পরে হলো B2B লিড জেনারেশন, দেখি B2B আসছে B2B লিড জেনারেশন, পরে সোশ্যাল মিডিয়া অ্যাড, নেটটা একটু স্লো, যেহেতু একটু আনফরচুনেট ঘটনার জন্য হৃদয় ভাইয়া চলে গিয়েছেন, আমাদের কাছে নেই, তো আমরা এখন ইয়ে ভাইয়ের কাছ থেকে একটু অন্য ভাইয়ের কাছ থেকে নেই। ভাই এখান থেকে ফাইবারে যান, ফাইবার বলি সরি, আপওয়ার্কে যান। হ্যাঁ আপওয়ার্কে যান, আমি যাচ্ছি। আমরা খুব দ্রুত কাজটা করার চেষ্টা করি। সাইন আপে যান, আই এম এ ফ্রিল্যান্সার, অ্যাপ্লাই এজ এ ফ্রিল্যান্সার, ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন, আমি ছেড়ে দিয়েছি, ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন। ঠিক আছে, আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেন, সোশ্যাল মিডিয়া অ্যাড, অ্যাড ক্যাম্পেইন, তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাড, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আসছিলই তো, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এরপরে হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, অ্যাডস ম্যানেজার, ঠিক আছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আর ইউটিউব এসইও, ইউটিউব এসইও, তারপরে হলো এসইও কিওয়ার্ড রিসার্চার, তারপরে হলো এই তো, আর কোনটা আছে, এগুলোই তো আছে মোটামুটি। আরো যদি নিতে চান আরো দিতে পারবেন, এখানে 15টার মতো স্কিল দেওয়া যায়, আরো দেওয়া যায় আর কি, আপনি আরো দিতে পারবেন। তারপরে আমরা নেক্সট ইয়ার প্রোফাইল টাইটেলে যাব। এখন প্রোফাইল টাইটেলে আমরা কি লিখতে পারি, আমরা প্রোফাইল টাইটেল লিখি ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন এসএমএম এক্সপার্ট, তারপরে হলো এসইও, ইউএক্সপিইআরটি, এসইও এক্সপার্ট, তারপরে অ্যাড ইওর এক্সপিরিয়েন্সে ক্লিক করে দিব। আমরা কি লিখেছি, আপনারা যে অন্য কিছু লিখতে পারেন, যে আপনার প্রোফাইলের টাইটেলে কি কি হবে এটা আর কি, এরপরে অ্যাড ইওর এক্সপিরিয়েন্সে ক্লিক করে দিব। অ্যাড ইওর এক্সপিরিয়েন্স, তো আমরা লিড আইটি থেকে একটি লিখে দিব,
যদি ভাই এখানে ক্লিক করেন তো টাইটেলে। হ্যাঁ, আমরা লিড আইডি থেকে একটি এক্সপিরিয়েন্স লিখে দিব, লিড আইডি চাকরি করছি এরকম একটি ডিজিটাল। আমি লিখতে পারছি না এখানে কিছু। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, CIALAST। আশা করি বানান ঠিক আছে। এরপরে কোম্পানি হলো লিড আইটি ইনস্টিআই, ইনস্টিটিউট। লোকেশন হলো বাংলাদেশ, ঢাকা। কান্ট্রি হলো বাংলাদেশ। আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এটা দিলে এটা চলে যাবে। তারপরে এখানে আজকে ধরেন জানুয়ারি মাস দিয়ে দিলাম, তারপরে ইয়ার দিয়ে দিবেন 2024। ডেসক্রিপশন কিছু দেওয়ার দরকার নেই। এরপরে সেভ দিয়ে দিলে এই অপশনটা সেভ হয়ে যাবে। এরপরে অ্যাড ইয়ার এডুকেশনে যাবেন। অ্যাড ইয়ার এডুকেশনে আপনাদের কিন্তু ওদের কোন রকম ডাটাবেস কিন্তু ওরকম সেভ করা নেই ফাইবারের মতো। ফাইবারে অনেক কিছু এডুকেশনে সেভ করা থাকে, সুতরাং জাস্ট লিখে দিব, ওরা নিয়ে নিবে। স্কুল, আপনার স্কুলটা লেখেন। এটা তাহলে আমরা এখানে ক্লিক করে দিব। ডিগ্রি লেখেন। আপনাকে আনমিউট করেছি, কথা বলতে চাইলে কথা বলতে পারেন। ডিগ্রি লেখেন। ডিগ্রি ইংলিশ না, ডিগ্রি আপনার আপনার এই অনার্স। এটা লিখবো কি? অনার্স লেখেন, NERS, অনার্স। হ্যাঁ, অনার্স এটুকু লিখে ছেড়ে দেন। হ্যাঁ, পরেরটা যান। ব্যাচেলর লিখতে পারেন, ব্যাচেলর অফ অনার্স। আসছিল তো সাজেস্ট। আপনাদের এটা কোনটা হবে? আর্টসই মনে হয়। তাহলে ব্যাচেলর অফ আর্টস, দ্য ফিল্ড অফ স্টাডিজ ইন ইংলিশ। অন্য দিয়ে ক্লিক করে দেন। অ্যাটেন্ডেড ফ্রম কবে থেকে? হচ্ছে 2019। 2019। কয় তারিখ পর্যন্ত? স্টিল রানিং। রানিং হলে 25। 25-এ না? ওকে, 25 পর্যন্ত হবে। এরপর ডেসক্রিপশন দেওয়ার কোনো দরকার নেই, এরপরে সেভ দিয়ে দিবেন। তাহলে আপনার যে এডুকেশন এটা নিয়ে নিল। এরপরে ল্যাঙ্গুয়েজে যাব। ল্যাঙ্গুয়েজে এখানে ক্লিক করব। এটা হলো
আমাদের ফ্লুয়েন্ট, ইংরেজি হবে ফ্লুয়েন্ট। ইংরেজি আরেকটা ল্যাঙ্গুয়েজ নিব, এটা হলো বাংলা। বেঙ্গলি লিখতে হবে। আমার এন লিখলাম, এটা লিখবো হলো নেটিভ। আর যদি কেউ হিন্দি পারেন, হিন্দি লিখলে লিখবেন হলো বেসিক, আপনাদের হ্যাঁ পারি। বেসিকে যাবেন, ঠিক আছে? যদি কেউ হিন্দি দেন তাহলে জাস্ট বেসিকে যাবেন, এরপরে নেক্সট রাইট এন ওভারভিউ। এখন হলো এখানে আপনার বায়ো ক্রিয়েট করতে হয়। বায়ো যেটা করবেন, আমরা একটা নতুন ট্যাব খুলবো, নতুন ট্যাবে যান বা এখানে যান, আপওয়ার্কে যান, যে কোনো ট্যাবে যান। আমরা একটা ট্যাব খুলতে পারছি না, আপনি এখানে আমি নতুন তো একটা ট্যাব খুঁজে যান, পাচ্ছি না, ফাইবারে যাবো আর কি। হ্যাঁ, ট্যাব তো খুঁজে পাচ্ছি না। আমার মাউসে এখানে যান, আমরা অন্য একটা নতুন ট্যাবে, ঠিক আছে ঠিক আছে, আপনার এখানে যাওয়া লাগবে না, 3 ডটস আছে না, এখানে যান, হ্যাঁ, এখান থেকে নিউ ট্যাবে যান। হ্যাঁ, এখান থেকে ফাইবারে যান। আমাদের ফাইবারে যে বায়ো আছে এটা এখানে জাস্ট লিখে দিব। আসছে, নিচে আসছে। প্রোফাইলে যাই, আপনার ডেসক্রিপশন যে আছে, এখান থেকে জাস্ট কপি করে আমরা সবাই ফাইবারের ডেসক্রিপশনটা ভালো মতো লিখবো। এরপরে এখান থেকে, ভাই এখানে যান তো, হ্যাঁ এখানে, হ্যাঁ এখান থেকে জাস্ট এটা পেস্ট করে দিন। কি লিখেছেন আপনি এখানে? এই স্পেশালাইজিং ইন সোশ্যাল মিডিয়া এতটুকু রেখে দেন, বাকিটুকু কেটে দেন, হেয়ার্স থেকে কেটে দেন। তারপরে এখান থেকে সেট ইউর রেট, এটা আমরা দিব। এখন কথা হলো আওয়ারলি রেট আমরা কিভাবে সেট করব। আমরা খুব ভালো মতো, আমি আগে বলেছি, আমরা যেহেতু প্রথম 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 এসেছি, যারা ভালো পারে তারা নর্মালি দেখা যায় $10 দিতে পারে, আমাদের ডিজিটাল মার্কেটার হিসাবে $10 দিতে পারে। তো আপনাদের অনুযায়ী আপনারা দিতে পারেন, $8 দিতে পারেন বা $10 দিতে পারেন। একটা কথা মনে রাখবেন, আপনি যাই দিবেন আপওয়ার্ক তার 1% কেটে নিবে। যদি আমি দেখাই, আমি যদি $10 দিই, তার 1% মানে $1 আপওয়ার্ক কেটে নিবে এবং আপনি $9 পাবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর পারপাস আপনি $8 দিয়ে রেখেছি, আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় এটা ইউজ করতে পারবেন। এরপরে আমি এখানে নেক্সট অ্যাড ইউর ফটো এন্ড লোকেশনে চলে যাচ্ছি। এখন আপনার একটা ছবি দিতে হবে, ছবি অবশ্যই ক্লিয়ার হতে হবে, আপনার চেহারা যাতে বোঝা যায়, কেউ যাতে নিজেদের এই স্টাইল করা ফটো দিবেন না, একবারে পরিষ্কার ছবি দিবেন যাতে আপনার ফেস বোঝা যায়। একটা স্মাইলি ছবি দিবেন যাতে আপনাকে দেখে মনে হয় যে এনাকে দেখে এনাকে কাজ দেওয়া যায়।
অত সুন্দর ছবি দেওয়া দরকার নেই, জাস্ট একটা প্রফেশনাল লুক দিবেন। লোগো দেওয়া বেটার হবে না, এই জায়গায় নিজের ছবি দিবেন। লোগো দেওয়া বেটার হবে না, নিজের ছবি দেওয়া বেটার হবে। অনেকেই লোগো দেয়, লোগো যারা দেয় তারা একটা নির্দিষ্ট কোম্পানি থাকে, কারণ কোম্পানির ওনাররা তো ইয়ে দিবে না। নিজের ছবি- ফেসটা দেখাবেন, যাতে ভবিষ্যতে যদি আপনার এনআইডি দিয়ে আপনার স্ক্যানটা করা লাগে, তাহলে যাতে আপনাকে ভালো মতো চেনা যায়। ঠিক আছে, এটা আপাতত দিলাম। তো বোঝা যাচ্ছে যে প্রতিটা যে কোনো জায়গায় ওনার চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না, ওনার চেহারাটার উপরে আমি বেশি ফোকাস দিয়েছি। আর একটু ক্লিয়ার ছবি রাখার চেষ্টা করবেন, চেহারা পরিষ্কার বোঝা যাচ্ছে, আর একটু লাইট যদি থাকতো ভালো হতো। এটা মনে হয় একটু মানে এই আলো কম জায়গা থেকে ছবিটা তোলা হয়েছে। পরে আমরা অ্যাটাচ ফটোতে ক্লিক করব। এরকম ছবি আর কি আমরা নিব, আর একটু আলো যাতে আসে সেটা দেখব। ওনার ছবিটা পোস্ট হয়ে গিয়েছে, ওনার ডেট অফ বার্থ দিবেন। না, এডিট করবেন না, ডেট অফ বার্থে যান, এডিট না করা বেটার। যতটা নর্মাল রাখবেন ততটা ভালো। এডিট করলে এমন এডিট করবেন যাতে কেউ বুঝতে না পারে এটা আপনি এডিট করেছেন, কারণ এনআইডির সাথে যদি আপনার ছবি ম্যাচ না খায় তাহলে কিন্তু সমস্যা আছে। 28 দিব কিভাবে? কত? কত আপনার আপনার ইয়েটা কত বলেন? 28। ওকে, অ্যাপ্লাই দিই। এখন আপনি 28 দেন। ওকে, কান্ট্রি বাংলাদেশ, এবং আপনার এনআইডি তে যে স্ট্রিট অ্যাড্রেস আছে এটাই আর কি এখানে বসবে। আপনি স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দেন। এনআইডি পিছে যে স্ট্রিট অ্যাড্রেসটা আছে এটা এখানে দিয়ে দিবেন। এটা কি আমার এনআইডির পিছনে দিব যেটা, নাকি কারেন্ট হ্যাঁ হ্যাঁ, লোকেশন? না না, যেটা এনআইডি পিসে আছে। কারণ যদি আপনার এনআইডি স্ক্যান করতে চায় ভবিষ্যতে, এখন চাইবে না, যদি ভবিষ্যতে চায় তাহলে এনআইডির পিছনেরটাই আর কি ওনারা দেখবে। এনআইডির পিছনে যেটা আছে সেটাই দিবেন, যাতে স্ক্যান করলে ওনারা ওটাই পায়। এটা কি দিব? অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট যদি অ্যাপার্টমেন্ট নাম থাকে এই অ্যাপার্টমেন্ট নামটা এখানে লিখবেন, বিল্ডিং এর নাম। নেই তো, এটা কোন অ্যাপার্টমেন্টের নাম? যেহেতু আপনার ওইখানে নাই, ওখানে থাকে না, যারা ডিটেলস দেখে তাদের আর কি এখানে লেখা থাকে। এখন সিটি, যে সিটি নেম লেখেন, সিটি নেম। এনআইডি তে দেখেন সিটি নেম দেওয়া আছে। শ্রীবর্দী, আর কিছু না তো? আচ্ছা, শম্ভুগঞ্জ আছে। এখানে দিয়ে দেন শম্ভুগঞ্জ। সিটি, এটাই তো হওয়ার কথা। ওকে, ঠিক আছে, এখন মোবাইল নাম্বার দিয়ে দেন। জিপ কোড লাগবে না? হ্যাঁ, জিপ কোড দেন। আপনার ওখানে কি আরো কিছু লেখা আছে না? সিটি মানে সব্যগঞ্জ হওয়ার কথা, স্টেট হওয়ার কথা বাংলাদেশ। দাঁড়ান, সিটি আপনার জায়গাটার নাম শম্ভুগঞ্জ না? হুম, শহর শম্ভুগঞ্জ শ্রীবর্দী। শম্ভুগঞ্জ শহর না? হুম। তাহলে শম্ভুগঞ্জটা এখানে বসবে না, শম্ভুগঞ্জ তো শহর। এখানে
শম্ভুগঞ্জ শহরটার নাম বসবে, আর স্টেট হলো বাংলাদেশ লিখে দেন। আমি লিখে দিচ্ছি বাংলাদেশ। আর এখানে এখন মোবাইল নাম্বারটা লেখেন, জিরোটা লেখা আছে, জিরোর পরবর্তীটা লিখবেন। হয়েছে। ওকে, এখন এখানে দেখি, এখানে বলেছে স্লোলি টাইপ। শেরপুর দিলেও হয় মনে হয়, সিটি শহর হচ্ছে শেরপুর দিলে জেলা। হবে? শেরপুর হচ্ছে জেলা। হ্যাঁ, জেলাই তো। সিটি, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট সিটি একই তো মনে হয়। তাহলে শেরপুর। শেরপুর দিয়ে দিলাম। এই যে দেখুন, দিতেই আর কি এগুলা সব নিয়ে নিয়েছে, সুতরাং এগুলার নাই দিলাম। স্টেট এইচ কি? এটা ওদের দেওয়া আছে আর কি, ওদের এটার সাথে এটা দেওয়া আছে। জিপ কোড ঠিক আছে না? পোস্টাল জিপ কোড ঠিক আছে? হ্যাঁ, 2130 ঠিক আছে। ঠিক আছে। এখন আমরা এখানে যাই, স্টেট আর দেওয়া লাগবে না, স্টেট ওটার সাথে এটা লিঙ্ক আপ করা। তো এখানে আমরা তারপরে এখানে এটুকু তো ঠিক আছে, আরো কিছু লেখা ছিল? এখানে তো আর কিছু না, লেখা ছিল না। দেখা হচ্ছে শ্রীবর্দী বাজার, শম্ভুগঞ্জ, শ্রীবর্দী, এতটুকুই ছিল। মানে ঠিকানা, বাসা, হোল্ডিং নাম্বার। ওকে, ওকে। বাসা হোল্ডিং নাম্বার লেখা আছে, আর তো কিছু লেখা নেই। না, হোল্ডিং নাম্বার দেওয়া নেই, মানে ওকে, বাসা তাহলে ওইটা হোল্ডিং জিজ্ঞেস করো। হচ্ছে এতটুকু। ওইটাই তো, সেটাই জিজ্ঞেস করেছি। তারপর আমরা রিভিউ ইওর প্রোফাইল এখানে ক্লিক করব। তাহলে আমরা কি দেখতে পেলাম? আপনি $8 দিয়েছেন, এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। যে কয়টার মধ্যে আপনারা এখানে কলমের মতো চিহ্ন দেখছি, সবগুলা কিন্তু চেঞ্জ করা যাবে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় চেঞ্জ করা যাবে। তো যেহেতু আমরা দেখছি যে কোনো মুহূর্তে সবগুলা চেঞ্জ করা যাবে, আমরা সাবমিট প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। ওকে, এরপর আমরা আপওয়ার্ক যে প্রোফাইল এখানে আছে এখানে ক্লিক করব। এখন দেখুন আমাদের এখানে চলে এসেছে। এখন এখান থেকে আমরা এখানে থেকে আমাদের প্রোফাইলে যাব। আসছে না? আপনার ছবিতে ক্লিক করেন তো, এই যে এখানে ছবিতে। করতেছি তো, লোডিং হচ্ছে। অন্যগুলা কেটে দিই, তাহলে যেটা কম তাড়াতাড়ি হয়। এখান থেকে আমরা ইওর প্রোফাইল যে আছে এটা কেটে দিই। আবার ক্লিক করি, এখান থেকে ইওর প্রোফাইলে ক্লিক করব। তাহলে আমাদের প্রোফাইলে আমরা চলে আসছি। এরপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে উপরের দিকে এটা হলো আমাদের সবগুলো কলম লেখা আছে, যেগুলো কলম আছে সেগুলো কিন্তু সব আমরা চেঞ্জ করতে পারি। তারপরে এখানে পোর্টফোলিও, পোর্টফোলিওতে আমরা আমাদের যেরকম যেগুলো কাজ করেছি, আমরা যদি পাস্টে আমরা ফাইবারে যখন কাজ করব, এই কাজগুলো এখান থেকে আমরা দিতে পারি, পোর্টফোলিওতে অ্যাড করতে পারি। এখানে অ্যাড প্লাস বাটন দিয়ে আমরা অ্যাড করতে পারি। যদি প্লাস দিই, আমি দেখানোর জন্য দেখাচ্ছি।
নেটটা একটু স্লো। যেহেতু আমাদের এই পেজে আসতে অনেক সময় লেগেছে, ওখানে ক্লিক না করি। এখানে ক্লিক করলে আমরা এখানে ওই অপশন গুলা জাস্ট দেখতে পারবো যে কিভাবে পোর্টফোলিও গুলো অ্যাড করা যায়। যেহেতু আমাদের পোর্টফোলিও গুলা অ্যাড করছি না এখন, যেগুলো আমরা ফাইবারে কাজ করব সেগুলো আর কি অ্যাড করার জন্য পোর্টফোলিও ইউজ করা হয়। যেহেতু পোর্টফোলিও কাজগুলো দেখাচ্ছি না, আমাদের পোর্টফোলিও করা নেই, সুতরাং এখানে দেখাচ্ছি না। অ্যাড করলেই অ্যাড করা যাবে। তারপর ওয়ার্ক স্টোরি। ওয়ার্ক স্টোরি হলো আমাদের ওয়ার্ক স্টোরি, যেগুলো আর কি আমরা এখানে কাজ করব সেগুলো আর কি এখানে অটোমেটিক দেখা যাবে। আমরা যদি কয়েকটা কাজ পাই এখানে এবং কাজ যদি কমপ্লিট করি, ওয়ার্ক স্টোরিতে দেখা যাবে। আমরা যদি নিচে আসি, এটা আমাদের দরকার আছে, সেটা হলো টেস্টিমোনিয়াল। আমরা আমরা যদি, আমরা তো সবাই জানি রিভিউ কাকে বলে। রিভিউ হলো, ধরেন ফেসবুকে আমরা একটা পেজ ক্রিয়েট করেছি, আমরা কাউকে সার্ভিস দিয়েছি, তো ওইখানে যদি আমাদের কেউ থাকে, সে যদি রিপ্লাই দেয়, তাহলে সেটাকে রিভিউ বলে। তো এখন আপওয়ার্কে একটা সিস্টেম আছে যে আমাদের অন্য কোনো আপওয়ার্কের বাইরে থেকে, ফাইবার ব্যতীত অন্য কোনো মার্কেট প্লেস ছাড়া বলতে গেলেন লিঙ্কডইন থেকে, একটি উদাহরণ দিলাম, লিঙ্কডইন থেকে যদি কারো কাজ আপনি করে দিয়ে থাকেন এবং এটি যদি আপনি এখানে শো করাতে চান, তাহলে আপনি টেস্টিমোনিয়ালটা ইউজ করতে পারেন। আমি এখানে প্লাস চিহ্নতে দেখাই। আশা করি এটা যদি আসে তাহলে আমাদের জন্য একটু দেখানো বেটার হবে। আপনার আপওয়ার্ক কাছে রোহান ভাইয়া, আপনার পোর্টফোলিও কি আছে? আপনি কি কয়টি কাজ করেছেন রোহান ভাইয়া? আমি বলেছি কাজ যদি থাকে সেটা আমরা পোর্টফোলিও হিসাবে দেখাবো। আমরা যদি ফাইবারে কোনো কাজ করে থাকি, কাজ কমপ্লিট করে থাকি, সেটা আমরা দেখাবো পোর্টফোলিওতে, কাজ কমপ্লিট করে থাকলে। তো এটাও আর কি আবার ঘুরতে শুরু করেছে। আমরা নিচে যাই, সার্টিফিকেশন। সার্টিফিকেশন নিয়ে আমি আগে বলেছি, আমরা যেটা ওই ফাইবারে অ্যাড করেছি এটা আমরা এখানে অ্যাড করে নিতে পারি। আবার গুগল গ্যারাজ থেকেও আমরা সার্টিফিকেট করে নিতে পারি। আবার আমরা ইউবিএক্স যেটা আছে, যেটা আমি ফাইবারে দেখিয়েছিলাম, সবার আশা করি মনে আছে, বাংলাদেশের যেটা ছিল আর কি, আমার মনে নেই ওয়েবসাইটটার নাম এখন। তো গুগল গ্যারাজ থেকে শুরু করে আরো একটি ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা সার্টিফিকেশন গুলো নিতে পারি, আমার এখন খেয়াল নেই। তো এখান থেকে সার্টিফিকেট নিতে পারি আমরা সবাই, মনে মনে আছে আর কি, আমার ইসে আছে, আমি একটু পরে আর কি বলি। তারপরে এমপ্লয়মেন্ট তো আমরা দেখেছি, যেটা আর কি দিয়েছি। এরপরে হলো আপনাদের যদি আর কোনো, এটা কিন্তু আমাদের শুধুমাত্র ফ্রিল্যান্সিং যেটা আছে সেটা আর কি দিয়েছি আপনাদের। এই যে আমাদের চলে এসেছে, টেস্টিমোনিয়ালটা চলে এসেছে। তো টেস্টিমোনিয়ালটার মধ্যে, টেস্টিমোনিয়াল বলতে কি বলেছি, যদি আপওয়ার্কের বাইরে যদি কোনো ক্লায়েন্টের কাজ আমরা করে দিয়ে থাকি, তাদের টেস্টিমোনিয়ালটা নেওয়ার জন্য, যে আমরা আপনার কাজ করে দিয়েছি, তাহলে আমরা এখানে ক্লিক করে এটা কাজ দেখাতে পারি। তো ওনার ফার্স্ট নেম নিব, ওনার লাস্ট নেম নিব, ওরা বিজনেস ইমেল নিব, ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইলটা নিব, তারপরে ক্লায়েন্টের টাইটেল যদি অপশনাল, এটা না নিলেও হবে, ক্লায়েন্টের প্রজেক্ট কি করেছিলাম এটা দিব, এবং ক্লায়েন্টের কাছে একটা মেসেজ দিয়ে দিব যে স্যার আপনার কাজটা করেছিলাম আমি, আপনার কি কাজ করেছিলাম এটা একটু ডিটেলস রেখে ওনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলে ওনার ইমেলে একটি রিকোয়েস্ট যাবে যে আপনার এটি, এই মেসেজ আপনাকে দিয়েছে, আপনি কি এই কাজটা আপনার করে দিয়েছিল নাকি না, উনি বলে দিবেন যে হ্যাঁ করে দিয়েছিল। তাহলে ওই যে কাজটি আপনি করেছিলেন ওইটা আপনার এখানে আপনার প্রোফাইলে শো করবে। তো কিভাবে আমরা ক্লায়েন্টকে, এই ফাইবারের বাইরে যদি কোনো ক্লায়েন্টের কাজ করে দিয়ে থাকি, যেমন লিঙ্কডইনে যদি আমরা কারো কাজ করে দিয়ে থাকি, তাহলে তার রিভিউটা আমরা কিভাবে নিব, যেটাকে ক্লায়েন্ট টেস্টিমেন্ট বলে। আমরা কি বুঝতে পেরেছি সবাই?
আমরা কি বুঝতে পেরেছি? চ্যাটে বলুন ইয়েস বা নো। ইয়েস, একজন বলেছে ইয়েস। আমি কি বললাম, আপনি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিবেন, বিজনেস ইমেল অ্যাড্রেস লিখে দিবেন, আর প্রজেক্ট ওই ক্লায়েন্টের প্রোফাইলটা দিয়ে দিবেন, আর প্রজেক্টে কি করেছেন এটা লিখে দিবেন, আর ক্লায়েন্টের একটা মেসেজ দিয়ে আপনি রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল দিয়ে দিবেন, বাকি কাজটা ক্লায়েন্ট করে দিবে। ওকে রোহন ভাইয়া, আমি কি বুঝাতে পেরেছি? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স, একটা এমপ্লয়মেন্ট হিস্টোরি আমি বলেছি, আমি কাজ করা ক্লায়েন্টটা এভাবে দিব, বুঝিনি। যাই হোক, এখানে এমপ্লয়মেন্ট হিস্টোরি আমি বলেছি দিব, আপনার এটা জাস্ট ফ্রিল্যান্সিংটা দিয়েছি। আপনার যদি অফলাইনটা থাকে অফলাইনটা দিবেন, আর এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স যদি আপনাদের কোনো বাইরের এক্সপিরিয়েন্স গুলো থাকে এক্সপিরিয়েন্স গুলো এখানে দিয়ে দিবেন। কাজের এক্সপিরিয়েন্স গুলো থাকলে এইগুলা কাজের এক্সপিরিয়েন্স গুলো এখানে দিয়ে দিবেন। আপনার ফ্রিল্যান্স থেকে থাকলে ফ্রিল্যান্সিং গুলো দিবেন, বাইরের এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স গুলো দিয়ে দিবেন। এবং আমি যে একটু আগে বলেছিলাম, আমার এখন খেয়াল হয়েছে, BYLCX, এরা আপনাকে বাংলাদেশি কিছু সার্টিফিকেট দিবে। এখানে লগ ইন করলে এরা আপনাদের ফ্রি ফ্রি কিছু সার্টিফিকেট দিবে আর কি। কোর্স মতে যাই, এখানে কিছু ফ্রি কোর্স আছে, ফ্রি কোর্স থেকে করলে এখানে আমরা সার্টিফিকেট দিতে পারবো। আশা করি আমি বুঝাতে পেরেছি সবাইকে। এরপরে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, যেটা আমাকে একজন জিজ্ঞেস করেছিল, সেটা হলো ক্রেডিট। এখানে যদি আপনাদের আপওয়ার্কে সম্পূর্ণ কিন্তু একটি ক্রেডিট, এখন কথা হলো আপনাদের এখন সবার কিন্তু 70% হয়ে যাবে। আমি যেগুলো বললাম পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল এবং অন্যান্য যেগুলো আছে এগুলো যদি সব ফিল আপ করেন আপনারা 10% এবং 100% আর কি করে ফেলবেন। এটা আর কি বুঝাতে পেরেছি আমি সবাইকে? এগুলো যদি আর কি 3টা দিয়ে দেন, আস্তে আস্তে 100% করলাম। জি, ওভাবেই আর কি আপনি জাস্ট ওইগুলো দিয়ে দিবেন রোহান ভাইয়া। আপনি ওগুলা এগুলো যেগুলো আর কি চেয়েছে ওগুলা দিলেই আপনার প্রোফাইলে শো করবে। আপনি যদি লিঙ্কডইনে কাজ করে থাকেন, লিঙ্কডইন কাস্টমারের প্রোফাইল থেকে শুরু করে সবগুলো দিয়ে দিলে আপনার এখানে শো করবে। বুঝাতে পেরেছি? ওকে, এখন আমি যেটা বললাম, আমরা যদি এখানে ক্লিক করি আপনি দেখতে পারবেন কমপ্লিট করার জন্য আরো কিছু স্টেপ আছে, এগুলো আপনারা এমনিই করে নিতে পারবেন। আমরা যদিও এগুলা দিয়েছি, এগুলা বারবার বলছে যে আবার দিতে, তো ওইগুলো আপনি দিলেই আর কি হবে। কিন্তু কথা হলো যে সার্টিফিকেশন দিবেন, সার্টিফিকেশন দিবেন, একটা পোর্টফোলিও দিবেন, আর ওয়ার্ক, আদার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে চাইলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। এখন আমরা দেখতে পেয়েছি যে কন্ট্যাক্ট হলো 0। এখন কন্ট্যাক্ট আমরা কিভাবে পাবো? এটা আমাকে আমাকে একটু আগেই কোশ্চেন করেছেন। আমরা যদি এখান থেকে সেটিংসে যাই, আমরা এখান থেকে এখন যাব হলো সেটিংসে। একটু আমি এখন বলে রাখি, নেক্সট ক্লাসে যাওয়ার আগে অ্যাকাউন্ট সেটিংসে যাই। অ্যাকাউন্ট সেটিংস থেকে আমি একটু নিচ থেকে ঘুরে আসি। প্রথমে হলো নোটিফিকেশন সেটিংস, উপর থেকে হয়ে আসি আগে। ঠিক আছে,
এখান থেকে নোটিফিকেশন সেটিংস এ আসছে না। আসছে এখন মনে হয়। হ্যাঁ, এখান থেকে এখানে আমরা সবগুলো আর কি ইউজার আইডি যেগুলো চলে গেল নাকি মনে হয়। ঠিক আছে, আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে। দেখি আমাদের এখানে নোটিফিকেশন সেটিংস এখন কাজ নেই, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে কাজ, কিন্তু একটাও ঢুকছে না। ওকে, পাসওয়ার্ড আর সেটিংসটা আসছে। তো সর্বপ্রথম আমাদের এখানে পাসওয়ার্ড আর সেটিংসে আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে হবে। তো এখানে আমাদের নট এনাবেল আছে, তো আমরা সিকিউরিটি কোশ্চেন যেটা আছে এটা আমরা এনাবেল করে দিব। এন্ড সিকিউরিটি কোশ্চেনটা কি এটা আপনি নিজের মতো করে দিয়ে নিতে পারেন, আমি আপনাকে হেল্প করি। আপনি এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেন, যেহেতু নেটটা বিরক্ত করছে, কখন যে চলে যাবে এটা জানি না। আপনি ক্লিক করে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেন আর সিকিউরিটি আনসার দিয়ে দেন। এটাই দিয়ে দেই। ঠিক আছে, দেন এবং সিকিউরিটি আনসার দিয়ে দেন। এখানে এরপরে আমরা এই দুটো চেক করে আমরা সেভে ক্লিক করে দিব। তো সিকিউরিটি কোশ্চেন কখনো আপনারা সবাই ভুলবেন না, যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান সিকিউরিটি কোশ্চেন দিয়ে আর কি আপনারা ঢুকতে পারবেন। জিমেইলের সাথে আপনার সিকিউরিটি কোশ্চেন দুটোই লাগবে। এখন যদি টু ওয়ে অন করতে চান টু ওয়েটা অন করে নিতে পারবেন। তারপরে আমরা এখান থেকে উপরে যাই, কানেক্টেড সার্ভিসে যাই। কানেক্টেড সার্ভিসে সাইন উইথ গুগল আছে আর সাইন উইথ অ্যাপেল আছে। এটা আমাদের এমনি কোনো কাজ নেই, কিন্তু দুইভাবেই করা যায় আর কি, সেটাই দেখা যাচ্ছে। তারপরে মাই টিমসে যাই, মাই টিমস হলো সেই জন্য যদি কোনো আমরা টিম হিসেবে কাজ করতে চাই তাহলে মাই টিমস ইউজ করব। মাই টিমস, যদি আমাদের আপাতত কোনো কাজ নেই মাই টিমসে, যদি আমরা কোনো বড় একটা টিম হিসেবে যাই তখন আর কি মাই টিমসটা ইউজ করব। তারপরে আমাদের অপশন হলো গেট পেইড। গেট পেইড হলো আপনাদের যে একটু আমাদের গত ক্লাসে আপওয়ার্কেরটাই দেখিয়েছিলাম, ওই ম্যানেজ ইন্টারফেস থেকে আর কি, যেটা আর কি আছে বিলিং এন্ড আর্নিংস থেকে গেট পেইড হলো ওইটাই। একটাও আসছে না। তো গেট পেইড হলো আমরা টাকাটা কিভাবে বের করব আপওয়ার্ক থেকে, যেভাবে গত ক্লাসে আর কি দেখিয়েছিলাম। আমরা যেহেতু আপওয়ার্ক ফাইবারের কোনো অ্যাকাউন্ট পাইনি সেদিন, যার বিজনেস অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং পিসি আছে, এই জন্য ফাইবার দিয়ে দেখিয়েছিলাম। তো গেট পেইডে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা দেখাতে পারি। তো আনফরচুনেটলি এখনো ঘুরছে। আমি আবার একটু ভিডিওটা অফ করে রাখি। তো আমরা যেটা বলছিলাম, যেহেতু ভাইয়া আমাদের অনেক বেশি ইয়ে হচ্ছে, নেটের সমস্যা হচ্ছে, ভাইয়াকে আমি বললাম পরে দেখিয়ে দিব। ভাইয়া আপনি যেভাবে করে নিজের ইয়েগুলা চেঞ্জ করে নিয়েন। তো আমরা এখানে ছিলাম প্রজেক্ট অ্যান্ড সিকিউরিটি, এটা আপনারা টু স্টেপ যে এনাবেল করে নেবেন। এরপরে আমরা যাই হলো কানেক্টেড সার্ভিস, আমি যেটা বললাম কানেক্টেড সার্ভিস, গুগল সাইন থাকলে এটা হবে এবং অ্যাপল থাকলে এটা হবে। তারপরে মাই টিমসে যাব। মাই টিমস তাদের জন্যই যারা আর কি টিম হিসেবে কাজ করে।
বড় অর্গানাইজেশন যারা আছে তাদের জন্য এটা। এরপরে হলো গেট পেইড, এটা হলো যেটা আমি সেদিন গত ক্লাসে দেখিয়েছিলাম, যে আপনার যদি আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকে, এই আপনার যদি টাকা এখানে থাকে তাহলে আর কি এটা করব। কিন্তু আমি রেকমেন্ড করব এখনই কেউ অ্যাড করতে যেন না। এর কারণ যদি কোনো কারণে আপনাদের এখানে ভালো ধরনের অ্যামাউন্ট না থাকে, কয়েকদিন পরে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা তারা বাদ দিয়ে দিবে। এই এখানে যে অ্যাকাউন্টটা কানেক্ট করে দিয়েছেন তারা বাদ দিয়ে দিতে পারে, তাদের খুশি তারা বাদ দিয়ে দিবে, যে আপনি এখানে ভালো আর্নিং করেননি এরকম বলে তারা বাদ দিয়ে দিতে পারে। তো আমরা চেষ্টা করব এখানে ভালো একটা আর্নিং না আসলে আমরা এখান থেকে অ্যাড করব না। এখানে কিন্তু আপনার যদি $10,000 যদি আপনার আর্নিং থাকে, আপনি যদি অ্যাড না করতে চান, এখানে কিন্তু এখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে কখনো টাকা যাবে না। সবাই কি বিষয়টা ক্লিয়ার? এখানে কিন্তু টাকা থাকার কোনো লিমিট নেই, বিষয়টা কি ক্লিয়ার? আমরা যদি আমরা এখানে খুবই শিওর না হয়ে এখানে অ্যাড করব না। ওকে, একটু বলেন ওকে নাকি ওকে না। আশা করি ধরে নিলাম ওকে, একজন বলেছে ওকে, ধরে নিলাম সবাই ওকে। ভাই আপনি মাউসটা ধরেন না। এখন আমরা যাব হলো, এরপর প্রোফাইল সেটিংসে যাব। প্রোফাইল সেটিংসে আমরা ভিজিবিলিটি দিয়ে দিব হলো পাবলিক, যাতে সবাই দেখতে পারে। ঠিক আছে, আমাদের প্রোফাইলটা আমরা চাই সবাই দেখুক, এজন্য আমরা ভিজিবিলিটি দিয়ে দিব পাবলিক। এরপর প্রজেক্ট প্রিফারেন্স, আমরা কি ধরনের প্রজেক্ট করতে চাই আমরা দিয়ে দিব বোথ। আমরা চাই আমাদের প্রোফাইল গুলো সবাই দেখতে পারে, সবাই দেখুক। আমরা লং টাইম প্রজেক্টও করব যেটা 3 মাসে বেশি, এবং শর্ট টাইম প্রজেক্টও করব যেটা 3 মাসের কম। তো দুই ধরনের প্রজেক্ট করতেই আমরা ইচ্ছুক, এজন্য আমরা বোথ দিয়ে আমরা কাজটা কমপ্লিট করব। এরপরে আমরা দেব এক্সপিরিয়েন্স লেভেল। আমি আগেও বলেছি আমরা আপওয়ার্কের কাজ তখনই, আপওয়ার্কের অ্যাকাউন্ট তখনই করব যখন আমরা ফাইবারের কয়েকটা গিগ কমপ্লিট করে আমরা এখানে এসেছি। তার মানে আমরা অবশ্যই এক্সপার্ট বা ইন্টারমিডিয়েট দিব। আমি আপাতত ইন্টারমিডিয়েট দিচ্ছি, কারণ আমি জানি আপনারা একটা কাজও আর কি এখনো করেননি, কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন এক্সপার্ট দিবেন। একটা কথা মনে রেখেন, এই ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট এইগুলার উপরে কিন্তু আপনাদের গিগটা, আপনার আপনাদের কাজ পাওয়াটা ম্যাটার করে। এরপরে এখানে আমি একটু আগে যা করেছি এগুলো আর কি এখানে শো করছে না, কারণ আমি তো আপনাদের যেটা দেখেছি এটা সেটা না। তো যেগুলো আর কি আমি দেখিয়েছি এগুলা দিয়ে দিলে আপনার সেই টাইপের কাজগুলো দেখানো এখানে যাবে। এরপরে আমরা যেগুলো আছি এখানে লিঙ্কড অ্যাকাউন্ট এগুলো আর কি দিতে পারবেন। তারপর উপরে যাই, এরপরে কন্টাক্ট ইনফো আছে, আপনার যেগুলো কন্টাক্ট ইনফো আছে এগুলো আর কি এখানে দেওয়া যাবে। এগুলোর সাথে আমাদের আর কোনো কাজ নেই। এরপরে আমাদের যে কাজ আছে সেগুলো হলো মেম্বারশিপ এর কন্ট্যাক্ট। এখানে আমি যদি চেঞ্জ প্ল্যানে ক্লিক করি, এখানে আমরা কি দেখছি? আমরা দেখছি যে আমাদের বেসিক প্ল্যানে আমাদের ক্রেডিট কিনলে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, আমি একটু পরেই দেখাবো। আমরা ক্রেডিট কিনলে কাজ করতে পারবো। প্রতি ক্রেডিটের প্রাইস হলো $1.50 করে প্লাস ট্যাক্স। ঠিক আছে, 1.5 সেন্ট করে, 15 সেন্ট করে। 15 সেন্ট মানে যদি টাকার দিক দিয়ে চিন্তা করি, 100 টাকা যদি $100 হতো, তাহলে 15 সেন্ট মানে 15 পয়সা। তাহলে আপনার প্রতিটার জন্য 15 পয়সা করে দেওয়া লাগে। আপনার একটা কাজ নেওয়ার জন্য কমপক্ষে 10 ক্রেডিট লাগবে। 10 কানেক্ট, আই এম এক্সট্রিমলি সরি, ইট শুড বি কানেক্ট। তো আপনার 10টা কানেক্ট লাগবে, এবং প্রতিটা কানেক্ট আপনার 15 সেন্ট করে, এবং প্রতিটা 15 সেন্ট প্লাস ট্যাক্স। যদি আমরা বেসিক প্ল্যানে যাই, এবং আওয়ারলি এগুলা তো বাকিগুলো আছে এগুলা বাদ দিলাম, আপনি যদি 15 সেন্ট করে কিনেন তাহলে আপনার বেসিক প্ল্যানে আছেন। এবং যদি আপনি যদি চান যে আপনি এটাকে ইয়ে করেন,
যে আমি কথা আপনাকে বলতে দিচ্ছি, দাঁড়ান। আপনি যদি এটাকে এই আপগ্রেড করতে চান, সেটা যদি আপনি $20 করে আপগ্রেড করতে চান, $20 পার মান্থ, তাহলে আপনি 100 কানেক্ট পাবেন পার মান্থে। অবশ্যই আপনার টাকা খরচ করতে হবে, এখানেও টাকা খরচ করতে হবে, এখানেও টাকা খরচ করতে হবে। টাকা খরচ করা ছাড়া আপওয়ার্কে কিচ্ছু করার নেই, টাকা খরচ করতেই হবে যেভাবেই করেন। টাকা খরচ করা ছাড়া আপনি এখানে কাজ পাবেন না। তো 100 কানেক্ট টোটাল পার মান্থ। তারপরে আপনি এখান থেকে আর কিছু এই কাজ যেমন পাবেন, চ্যাট প্রো পাবেন, এদের এআই ফিচার। তারপরে আপনি ওরা মনে করেন যে জব পোস্ট যেটা দিবে, ওইখানে যে বিট গুলা দিবে, সেখান থেকে আর ওরা কি কি বিট দিয়েছেন সেগুলা দেখতে পারবেন। তারপরে ফ্রিল্যান্সার প্লাস প্রো গ্রুপে ঢুকতে পারবেন। তারপরে এখানে কিছু স্কিল সার্টিফিকেশন আছে, এগুলো আর কি আপনার লাগবে না। এবং 0% সার্ভিস ফি আছে, সেটাও আর কি আপনি পাবেন। মানে আমি যেটা বললাম 1% টাকা দেওয়া লাগে, সে 1%ও দেওয়া লাগবে না। এবং আপনি আপনার প্রোফাইলটাকে কাস্টমাইজ করতে পারবেন যেরকম আপনি আপনি এই আপনি আপনার প্রোফাইলকে অ্যাক্টিভ রাখতে পারবেন যখনও আপনি প্রোফাইলে নেই। মানে আপনি অ্যাক্টিভ ব্যাচটা রাখতে পারবেন। তারপরে আপনার যে আর্নিং যেটা আছে, কত টাকা পেয়েছেন, এই আর্নিংটা আপনি প্রাইভেট রাখতে পারবেন। এবং আপনার যে প্রোফাইল ইউআরএল আছে, যে ইউআরএলটা আছে, এই ইউআরএল এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এগুলো আমরা বুঝলাম যে মান্থলি প্যাকেজ নিলে এই সব সুবিধাগুলা পাওয়া যায়। যদি আমরা পার মান্থ $20 করে ফাইবারকে দেই, প্রতি মাসে $20 মানে আপনারা ক্যালকুলেট করে নেন কত টাকা করে হয়। ওকে, মমিনুল ইসলাম কথা বলতে চাচ্ছেন, তো ওনার কথা আমি মমিনুল ইসলাম কথা বলতে চাচ্ছেন, আপনাকে আমি আনমিউট করেছি, কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন কি বলতে চাচ্ছেন। স্যার আমার তো ওই যে কালকে গত ক্লাসে যে ফাইবার অ্যাকাউন্টটা দেখাইলাম ডিএক্টিভ করে দিছে। এটার সাথে এটার কি সম্পর্ক? আপনি স্যার বিষয়ে কথা শুনেন বলবো। শুনেন শুনেন, আপনি বললেন, আমি ভাবলাম এটা নিয়ে সমস্যা আছে। সমস্যা নিয়ে আমরা পরে আলাপ করি, ক্লাসের আচ্ছা তাহলে সময় ক্লাস। ঠিক স্যার আছে, তাহলে পরে আমাকে একটু সুযোগ দিবেন স্যার। আমি সুযোগ দিনে এরকম হয়েছে। স্যার দেন তো। অনেক ওকে সময় সুযোগ আমরাই ওকে, পাই না অনেক সময় আর কি। অনেক আমি সময় দেই, সুতরাং আমি সময় দিব, আপনি হ্যান্ড রেজ করে রাখেন, অবশ্যই সময় দিব। কিন্তু কথা হলো, এটা তো বুঝেছেন? জি স্যার স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি আপনাকে আনমিউট করে দিলাম। ওকে, ঠিক আছে। 2000, এখন কথা হলো, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন যেহেতু নেই, তাহলে আমি ওই ভাইয়ার ওখানে দেখাতে গেলে আপনাদের আপনাদের কাজগুলো দেখাতে পারতাম। এখানে আমি একটু দেখাই, ধরেন আমাদের ফেসবুক অ্যাডস দিয়ে আমি সার্চ দিই, কারণ এখানে যেগুলো দেখাবো এগুলো আপনাদের একটাও কাজের নেই। তো ফেসবুক অ্যাড দিয়ে যদি আমি সার্চ দেই, ওনার অ্যাকাউন্টে প্রথমে কোনটা এসেছে দেখুন। এখানে একটা অপশন দেখছেন, পেমেন্ট ভেরিফাইড। আর একটা একটু নিচে আসলে এখানে আর কিছু দেখা যাচ্ছে না। তো কিছু কিছু জায়গায় দেখবেন পেমেন্ট ভেরিফাইড লেখা নেই। তো আমরা এমন কোনো কাজ দিব না যেটার মধ্যে পেমেন্ট ভেরিফাইড লেখা নেই। পেমেন্ট ভেরিফাইড যেটা আছে সেখানে আর কি আমরা যাব। তো এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে সে বলেছে সামওয়ান টু ম্যানেজ মাই 10 ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টস টু মান্থ অ্যান এক্সপার্ট লুকিং ফর এ। তো এখান থেকে আমরা করতে চাই। এখানে বলেছে, তো this could be more than $250 per month. We have more clients needing for Facebook ads to run at a excellent level. তো ওনার একজন লোক লাগবে যে প্রতিদিন অ্যাড দিবে, এবং এখানে বলেছে যে 10টা কানেক্ট লাগবে।
এবং আপনার কাছে এখন কানেক্ট নেই। তো বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি আগে। আমার অ্যাকাউন্ট থেকে আমি দেখাই, তাহলে আর কি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে দেওয়া লাগে। তো আমি আমার অ্যাকাউন্টে আসি। আমার স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমার আপওয়ার্ক এখানে কি করেছিলাম, আপওয়ার্ক এখানে মনে অ্যাড দেইনি। আমাকে একটা মিনিট সময় দেন, ইয়ে করিনি, আমার আবার করে দিতে হবে। আবার দেখাচ্ছি, আমি আমার প্রোফাইলে এসেছি। আমি যেহেতু ভিডিওটা অফ করে দিয়েছিলাম, আমি আমার প্রোফাইলে এসেছি। এরপরে এই ইনস্টাগ্রাম বা পোস্ট ডিজাইনে যাই। এখানে আমি দেখেছি যে একটি ডিকে ওয়েব মিডিয়া আছে, ওনাদের একটি পোস্টের ডিজাইন চেয়েছে। এখানে আমার অ্যাপ্লাই করার জন্য আমার 10 কানেক্ট লাগবে, আমার 190 কানেক্ট আছে। এখানে আমি অ্যাপ্লাই নাও ক্লিক করলে, এবং উনি আমায় $50 দিবেন, এটা ফিক্সড রেট। এখান থেকে আমি বাড়াতে পারবো না, বাড়ালে আর কি আমার কাজ দিয়ে নিবে না আর কি। এবং ওনার স্কিল লাগবে ইন্টারমিডিয়েট, এবং উনি কি কি স্কিল চেয়েছেন এটা আমি দিয়েছি। এবং প্রপোজাল হলো <5। এবং এখানে রিসেন্ট হিস্টোরি এখানে সব দেখা যায় আর কি 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 হিস্টোরি আছে। ওকে ওকে, এখানে রিসেন্ট সব হিস্টোরি আছে। পরে আমি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করব, তাহলে অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই নামে আমি এখানে দেখছি যে এখানে কি যেটা আছে সেটাই আর কি লেখা আছে। এরপরে আমি এখানে মাইলস্টোন হিসেবে দিতে পারবো যে আমি এতটুকু কাজ করব, এতটুকু কাজ করব। এই ধরেন আমি এখানে শুধুমাত্র পোস্ট দিব, পোস্ট দিব, আর কিছু করব না। তো কয় তারিখ থেকে কয় তারিখ এটা আমি সিলেক্ট করতে পারবো। ধরেন আমি 10 দিন কাজ করব, তো 10 এখান থেকে এই কয়েক তারিখ পর্যন্ত আমি কাজ করব। কাজ করে এখানে অ্যামাউন্ট লিখে দিব যে আমি মনে করেন $20 মতো কাজ করব, পোস্ট করব এবং $20 মতো কাজ করব। জাস্ট আমি একটা র্যান্ডম চিহ্ন দিয়ে দিলাম যে এই কয়েকদিনের জন্য আমি $20 কাজ করব। অথবা আমি দিতে পারি প্রজেক্ট অনুযায়ী। প্রজেক্ট অনুযায়ী কি বিট, যে উনি $50 দিয়েছে, আমি কি $50 কাজ করব। যদি আমার মনে হয় যে না আমি $50 কাজ করতে চাই না, আমি একটু কমে কাজ করব, তাহলে আমি ধরেন 45 দিলাম। 45 দিলে 10% কাটবে 4.50, এবং আপনি পাবেন $40.50 আপনি ব্যাক পাবেন। এবং ডিউরেশন আপনার মনে হয় কতদিন লাগবে, ধরেন আমি 1 থেকে 3 মাসের মতো লাগবে। একটি কভার লেটার দিবেন, যে কভার লেটারে কি কি দেওয়া যাবে। তো আমার তো কিছুই দেখা যাচ্ছে না, আমার কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, আমি শুধু বকবক করে যাচ্ছি। আমি কিছুই দেখা যাচ্ছে না, আমি শুধু বকবক করে যাচ্ছি। তো ফিক্সড রেট বললাম, ইন্টারমিডিয়েট বললাম। পরে এখান থেকে নিচে গেলাম, নিচে গিয়ে এই যে এগুলা হলো ক্লায়েন্টের রিসেন্ট হিস্টোরি। রিসেন্ট হিস্টোরি থেকে এগুলা আসছে। এরপরে অ্যাপ্লাই নামে ক্লিক করব, তারপরে এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্টারমিডিয়েট আছে, ফিক্সড রেট আছে। এরপরে বাই মাইলস্টোন, এখানে মনে করেন পোস্ট, আমি যেটা বললাম একটু আগেই, পোস্ট দিতে পারি। পোস্ট দিলাম যে এখান থেকে কয় তারিখ পর্যন্ত আছে। এখানে 16 তারিখ আজকে, এখান থেকে আমি কয়েকদিনের জন্য কাজ করব। এই কয়েক তারিখ পর্যন্ত আমি কাজ করব। এবং এখানে আমি একটা টাকা ফিক্স করে দিলাম, মনে করেন মিনিমাম হলো $10 পর্যন্ত আমি কাজ করব। এটা হলো মাইলস্টোন। আর যদি প্রজেক্ট হিসেবে করতে চাই, তাহলে প্রজেক্ট হিসেবে দিয়ে ধরেন আমি এখানে $40 দিলাম, তাহলে বা $45 দিলাম। তখন $45 কথা বলছিলাম। $45 দিলে $4.5 কাটবে, আর $40.50 পর্যন্ত আমি পাবো। এবং ডিউরেশন দিয়ে দিলাম যে 1 থেকে 3 মাসের মধ্যে আমি কাজটা কমপ্লিট করে দিতে পারবো তার। তারপরে এখানে একটা কভার লেটার লিখবো। এরপরে এখানে যদি আমার কোনো পোর্টফোলিও থাকে আগের করা, তাহলে আমি এখানে আপলোড করব। আমার কোনো পোর্টফোলিও দেওয়া থাকলে এটা আপলোড করে তাকে দেখাবো যে আমি কত ভালো পারি কাজ। এরপরে সাবমিট প্রপোজাল দিলে আমার কাছ থেকে 10 ক্রেডিট
কেটে যাবে। সবাইকে বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছি। এখানে লেখা আছে 10 কানেক্ট লাগবে। সবাইকে বুঝতে পেরেছি? ওকে। এবং আরো কিছু আমি বলে রাখি আপনাদের আপওয়ার্ক সম্পর্কে কানেক্ট নিয়ে, যে আপনারা যদি 100 কানেক্ট কিনেন এই নর্মাল ভাবে, তাহলে কিন্তু আপনি আগে যেরকম 50 কানেক্ট পাইতেন 100% কমপ্লিট হলে আপনারা কিন্তু 50 কানেক্ট পাবেন, কিন্তু আপনার অবশ্যই আগে 100 কানেক্ট কিনে নিতে হবে 1.5 সেন্টে। একইভাবে আপনি যদি মান্থলি প্ল্যানটা নেন তাহলে কিন্তু আপনি 50 কানেক্ট পাওয়ার কথা 100% করলে ওই 50 কানেক্ট কিন্তু পেয়ে যাবেন। একইভাবে আপনি যদি ফ্রি কানেক্ট আরো পেতে চান, আপনি যদি কয়েকটা কাজ কমপ্লিট করেন তাহলে রাইজিং ট্যালেন্ট ব্যাচ একটা পেয়ে যাবেন, সেটার জন্য 30 কানেক্ট পেয়ে যাবেন। এরপরে যদি অন্য কেউ আপনার কাজ দেখে যদি খুশি হয়ে আপনাকে ইনভাইট পাঠায়, 100 কানেক্ট হাউ মাচ? ধরেন যদি আমি বেসিক প্ল্যানে থাকি, ক্যালকুলেটর নেই, 15 সেন্ট ইন্টু 100, 1500 সেন্ট। আমার 1500 সেন্ট লাগবে, ঠিক আছে? 1500 সেন্ট যদি আমি দেই, 1500 পয়সা মানে কত ডলার, তাহলে বুঝতে পারবেন। হাউ মেনি ডলার? সেন্ট টু ডলার, 1500 সেন্ট টু $15। আর বাংলাদেশি স্ট্যান্ডার্ডে এখন ডলার টু টাকা, $15 যদি দেন তাহলে 1793 টাকা আমরা এখনই দেখতে পাচ্ছি। আপনার এটা লাগবে 100 যদি সেন্ট কিনতে চান, ঠিক আছে? এবং যদি আপনি $20 ইউজ করেন, যদি $20 ইউজ করেন, আমি কি ভুল, আশা করি তো ভুল তো করি নাই, এত কেন হবে? 0.15 ইন্টু 100, এটাই তো আসে। আমি কি ভুল করেছি? তো আপনারা নিজেরাই দেখলেন, আমার মনে হয় ভুল হয়নি। চ্যাটে যে কয়জনই আছেন সবাই চলে গিয়েছেন মনে হয়। তো আপনারা দেখেছেন, যারা জিজ্ঞেস করেছেন সবার কি একটা আইডিয়া হয়ে গিয়েছে? যদি $20 পার মান্থ দিই এত টাকা আসে, প্রতি মাসে আমাদের 100 সেন্ট করে আসবে। জি, ওটা তো আমি করেছি, ওটা করেই তো আমি বলেছি, ওটা আমি নর্মাল হিসাব করে বলেছি। আমি আপনাদের আবার দেখালাম যে আমি ভুল হইনি, ওটা আমি হিসাব করে বলেছি। $20 হলো আপনার, আমরা যদি বড়টাতে যাই আর কি, প্লাস প্লাস অপশন যদি যাই, তাহলে আমরা দেখি যে পার মান্থ $20 করে দেওয়া লাগে। ফাইবারকে $20 করে পার মান্থ দেওয়া লাগে, তাহলে আমরা 100 সেন্ট করে 100 ক্রেডিট করে আমরা পার মান্থ পাবো। 100 ক্রেডিট করে, আমি কি বুঝাতে পেরেছি? তো আশা করি সবাইকে আমি যতটুকু পারা যায় আমি বুঝাতে পেরেছি। তো এখন আর কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেন গুলা নেই। হ্যাঁ, আনিসুর রহমান। কানেক্ট কানেক্ট সরি কানেক্ট কানেক্ট আমার শুধু ক্রেডিট আর কানেক্ট কি হয়ে যায়, কানেক্ট। জি রোহান ভাইয়া বলেন। কি বল? আনিসুর রহমান, আনিসুর রহমান ভাই আপনাকে আনমিউট করেছি, বলেন। আনিসুর রহমান ভাই আপনাকে আনমিউট করেছি। আনিসুর রহমান ভাইয়া, না হলে নেক্সট নেক্সট নিব। রোহান ভাইয়া,
হ্যাঁ ওই যে প্রথমে ভাই ওই যে যেটা দেখতে দেখতে প্রবলেম হয়ে গেছে ওইটা ভাই বলছিলাম আর কি। কি ভাইয়া বুঝিনি। যে পায়োনিয়ার অ্যাকাউন্টটা কিভাবে কি করা যায়। ও, তাহলে আপনি শেয়ার করেন। স্যার আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আপনার কি সমস্যা ছিল বলেন শুনি। তাহলে যে আমার ফাইবার অ্যাকাউন্ট যেটা বলছিলেন যে পরে দেখবেন। ওকে ওকে, যেহেতু উনি আগে দেখে আপনি একটু দেরি করেছেন, ওনারা তাহলে দেখে তারপর আমরা যাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপনার ছিল ফাইবার অ্যাকাউন্টে, ফাইবার কিন্তু সলিউশন ক্লাস আছে। ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্টেন্ট কি ইয়ে না, অ্যাড 2 ক্লাস পরেই আপনাদের সলিউশন আছে, সুতরাং এত উতলা হওয়ার কিছু নেই। হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ, আপনি মানে ইমেল দেন। ফাইবারে যেতে যাচ্ছেন, ফাইবারে যেতে ও, যাচ্ছেন? আপওয়ার্কে সমস্যা ছিল নাকি কোথায়? না পায়োনিয়ার, পায়োনিয়ার অ্যাকাউন্টটা ফাইবারে কানেক্ট হ্যাঁ করবো। হ্যাঁ, তাহলে ফাইবারে যাওয়া লাগবে না। ফাইবার সরাসরি ওপেনে আছে, মানে ওইটা লগ ইন করা লাগবে না। তা আমি তো গেলাম, পেলাম না তো। এই উপরে আছে। কই আছে ভাইয়া? ভাই কেটে দেন, এটা কেটে দেন। এইভাবে উপরে, এই যে মানে বক্স, এই যে উপরে ভাই, এখানে? এই পাশে, এই পাশে। হ্যাঁ, লগ ইন ইমেল অ্যাড্রেস। না ওকে, সাইন ইন দেন দেখা হলে। বাইসাইকেলস, বাইসাইকেলস, সাইকেল। এই দুটো নেক্সট দেন তো এখানে। নেক্সট ক্লিক করেন এখানে। রোহন ভাইয়া, ভাইয়া কি আছেন? রোহন ভাইয়া, আপনার মনে হয় নেট আবার গেছে নাকি আছেন? আনিসুর রহমান ভাইয়া, আপনারটা শেয়ার করেন দেখি।
আনিসুর রহমান ভাইয়া আপনারা শেয়ার করেন। স্যার করছি স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার আমি এগুলো সব স্ক্রিনশট নিয়ে রাখছি স্যার, মানে কি ওরাই বলছি কি। এখানে কি এটা লিখছে দেখি। তারপর ডেসক্রিপশনে কি একটা নাম দেন স্যার। তো লেখেই আসছে যে আপনাকে প্রোফাইল ইয়ে করবে না। এই দাঁড়ান, এটা তো আপনার নতুন ফোন নাম্বার যখন দিয়েছেন সেটা দিয়েছে, ওইটাই তো আসছে। আপনি এখন মেসেজ দিবেন যে আপনারটা যাতে ইয়ে করে, অ্যাপ্রুভ করে। স্যার মেসেজ আপনি দিয়েছি দেখেছেন স্যার, না? স্যার কালকে দিলাম না স্যার, এই মেসেজে এই আনসার দিচ্ছে এটা ওরা, এই উপরটা আনসার। হ্যাঁ ওকে, তাহলে থ্যাংক ইউ ফর অ্যাপ্রুভিং। উনি কোনো আনসার দেয় নাই তাই তো? না তাহলে ওনাদের যে ইমেল যে দিয়েছে, ইমেলে আবার ইয়ে দেন। আপনি আনসার মেসেজে দিচ্ছে কি তো মনে দিয়েছিলেন? মেসেজে কি দিয়েছিলেন যেটা আমি দিতে বলেছিলাম? স্যার আপনি দিচ্ছিলেন একটা, আমি কি এটা দিতে স্যার আনসার দিচ্ছি তো না, ওনারা কি আনসার দিয়েছে আমি সেটা জিজ্ঞেস করেছি। স্যার, স্যার মেলে মেলে দিচ্ছি, মেলে মেলে দিচ্ছি আপনাকে, মেলে স্যার ওই যে ইয়ে ফাইবারে আর আনসার দিচ্ছি মানে আপনি বুঝেন নাই। স্যার, আনসার দিচ্ছি স্যার, এখানে আপনি কে মেলে স্যার আনসার দিচ্ছিলেন, মেলে দিচ্ছিলেন। আমার যতটুকু মনে আছে আপনাকে বলেছে যে আপনি কোনোভাবে আর করতে পারবেন না, আমার যতটুকু মনে আছে। যে আপনারা এখানে পেয়েছে যে আপনি ভিপিএন দিয়েছিলেন, আমার যতটুকু মনে আছে। না স্যার বিপিএন দিলে স্যার, বিপিএন দিলে তাই এখানে ঢুকতে স্যার এটা ওটা নারায়ণ না? $20 ago।
ঠিক আছে মনে হয়। দেখি আর কি হয়। ওকে, Yes, sir. হ্যাঁ রোহান ভাইয়া আনমিউট করেছি। আপনার মনে হয় আজকে নেটের সমস্যা, তো আপনি নেক্সট ক্লাসে দেখান, সেটা মনে বেটার হবে। ঠিক আছে রোহান ভাই, আপনাকে আনমিউট করেছি। আপনার যেহেতু নেটে আজকে অনেক বেশি সমস্যা করছে, আমরা কালকে দেখি নাকি? হ্যাঁ, সমস্যা মনে হয় এখন আর নেই হয়তোবা। ঠিক আছে, আপনার মনে যদি হয়। প্যানের অ্যাকাউন্টে আছে। আমি আগেও বলেছি যে আমাদের টাকা আসলে আমরা উইথড্র করব, আমাদের এখন উইথড্র করার কোনো প্রয়োজন নেই। এন্টার কোড দেন, কোডটা লিখে দেন।
Okay, we are unable to submit this information triangle later. Okay, বলছে যে পরে করতে। জিমেলে যাই, আমরা যদি পেয়োনিয়ারে যাই, আপনার এটা অলরেডি আছে, অ্যাড হয়েছে, ঠিক আছে, জি ভাই। কিন্তু বলেছে ওয়েট করতে, ঠিক আছে। আর আমরা জিমেলে যাই, জিমেলে কোনো মেসেজ আসেনি, এখানে দেখি অ্যাড হয়েছে, দেখছেন তো অ্যাড হয়েছে যে। হ্যাঁ, অ্যাড হয়েছে। আপনি কোনো সমস্যা করেছেন দেখে অ্যাড হয়েছিল। যাই হোক, ওই পরবর্তীতে মেসেজ দিছিলাম, তারপরে আর তো করা হয়নি, এবার মনে হয় ঠিক করে দিচ্ছে। ওকে ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ ইউজার বলেন। সালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মুমিনুল ইসলাম বলছিলাম, মমিনুল ইসলাম, এই ক্লাসের মাঝে। তো আপনার কি ছিল? ফাইবার অ্যাকাউন্ট আমি হলো কি করে আমার বড় ভাই আরেকটা খুলে দিছে, সে হলো জিমেইল আর হলো পাসওয়ার্ড দিয়ে দিছে আমার কাছে। আমি আজকে কিছু উইন্ডোজ দিয়ে নিয়ে আসছি। তপন হালদার ভাই, আপনি আপনারটা শেয়ার করেন, আমি দেখি, আর আপনার সমস্যাগুলো বলতে থাকেন। আমি স্ক্রিন শেয়ার দিব, আপনি একটু স্যার কি করবেন? লগইনটা করে কি করব বুঝিনি, দিতে। বুঝিনি কি করব। স্যার ফাইবার অ্যাকাউন্টটা আমি নতুন করে খুলে নিচ্ছি আমার বড় ভাইয়ের কাছে। আমার পিসি উইন্ডোজ দিছি আজকে। এখন হলো অ্যাকাউন্টটা শুধু আপনি একটু লগইন করে দিন। ম্যাম, যারা চ্যাটে আছে, আমি ওনার কথা কেন জানি পরিষ্কার বুঝতে পারছি না। কেউ যদি আমাকে একটু বলে দেন যে উনি কি বলতে চাচ্ছেন, তারা আমার জন্য একটু ভালো হয়। হ্যালো, হ্যাঁ, আমি আপনার কথা, বাতাসের কারণে, বাতাসের দাপটে আমি পরিষ্কার, একটা সেকেন্ড একটু সময় দেন, আমি ফ্যানটা অফ করি আসলে। বাতাসের দাপটে আমি কথা ঠিক মতো পরিষ্কার শুনতে পারছি না। জি হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আমি হলো আমার ফাইবার অ্যাকাউন্ট যে ডিজেবল হলো, তারপরে হলো ও আমার বড় ভাই একটা অ্যাকাউন্ট খুলে দিছে। ফেসবুক অ্যাকাউন্ট? এই না, ফাইবার অ্যাকাউন্ট। আমি আজকে আমার পিসিটা উইন্ডোজ দিয়ে নিয়ে আসছি, হ্যাঁ, তো একটু লগইন করে দিবেন আর কি। ফেসবুক লগ ইন তো আপনিও করতে পারবেন। ফেসবুক না স্যার, ফাইবার। ফাইবার লগ ইনও তো আপনি করতে পারবেন। ফাইবার অ্যাকাউন্ট করে দিতে বললে আমি বলবো যে আপনি ফাইবার সলিউশন ক্লাসে বললেন, আমি দেখিয়ে দিব, কিন্তু আমাদের তো ভিডিও আছে না, ভিডিও দেখে দেখে লগ ইন করতে পারবেন না। আর স্যার সেই ক্ষেত্রে কি আমি যে জিমেইল দিয়ে লগইনটা করছিলাম, আপনি এর যদি আগে পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ড দিবেন। না না বলেন। স্যার, আমি বলতে চাইছি যে এর আগে যে জিমেইল দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্টটা খুলছিলাম, ওই জিমেইল কি লগইন থাকা অবস্থায় কি আমি এই ফাইবার অ্যাকাউন্টটা লগইন করতে পারবো কিনা? জি, আপনি যে যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, যদি আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে করেছিলেন, তাই তো বলছেন? জি ফাইবারের আপনি দুইটা অ্যাকাউন্ট করেছেন? না, আগেরটা তো ওই যে স্যার বন্ধ করে দিলাম, লগ আউট করে দিছি, ও দেওয়ার পরে হ্যাঁ উইন্ডোজ হ্যাঁ, দিছি আজকে নতুন করে। ও তাহলে তাহলে আপনি উইন্ডোজ দেওয়ার দরকার ছিল না। এখন কথা হলো যে আপনি ইয়ে করবেন, জি নতুন আরেকটা অ্যাকাউন্ট করবেন, তো নতুন নতুন জিমেল দিয়ে, আগেরটা দিয়ে করবেন না। স্যার, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, আমার আইডি পাসওয়ার্ড পাঠায় দিছে, আমার বলছে যে উইন্ডোজ দেওয়ার পরে স্যারের দেখায় দেখায় একটু লগইন করিস, এভাবে বলছে আর কি স্যার। না না, ওইটা 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 দরকার নেই, আমরা যেভাবে ক্লাসে দেখিয়েছি জি ওভাবে দেখে করবেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে,
ওকে স্যার। ঠিক আছে, আমাকে দেখায় দেখায় করার দরকার নেই। আপনি দুইটা ডিভাইস নেবেন, জি একটা ডিভাইসে যেভাবে ভিডিওটা করেছি জি ওইটা করবেন, আর একটা ইয়ে করবেন। আর তপন ভাই আপনার পিসি অনেক স্লো, আমি কোনো কাজ করতেই পারি না, ক্লিক করলে শুধু ও এক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, আমি যে এডিট করব এটা আমি পারছি না। ইউজার ভাইয়াকে আমি বুঝতে পেরেছি। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আপনি আনমিউট করে দেন, মিউট করে দেন আর কি। আবু বাকির সিদ্দিক ভাই আপনি বলেন কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, যে বলছিলাম যেটা আর কি আমার ওই মোবাইল ভেরিফিকেশন যেটা ফাইবারের হ্যাঁ, ও আপনি ভেরিফিকেশনটা বলতেছেন যে আপনার ওটিপি বসে বাট সাবমিট আনঅ্যাক্টিভ হয়ে থাকে। আপনি ডেস্কটপ মোড দিয়ে ট্রাই করে দেখেছেন? জি জি 24 ঘন্টায় কি ট্রাই করে দেখেছিলেন? আশা করি। না না এখন দেখা ঠিক নেই, আছে, না না। ঠিক আছে, তাহলে আমি আপনার একটা কাজ করেন, আপনার পাসওয়ার্ড আর ইমেল আইডিটা আপনি দিয়ে দেন। জিমেল আইডি কিন্তু ম্যাডাম। হ্যাঁ, জিমেল আইডিটা দিবেন। জিমেল আইডি বলতে জিমেল আইডি না, মানে ফাইবারের আইডিটা আর হ্যাঁ পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা কিন্তু আপনি দিচ্ছেন না, আপনাকে পাসওয়ার্ড করে লোকালি দেওয়া হলো না। যেটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন, এবং আপনার ওটা কি ফাইবার অ্যাকাউন্টে আপনি লগ আউট করে নেবেন। ঠিক আছে, চ্যাটে দিয়ে দেবো না এখন বলবো? আপনি বলবেন না, আপনি চ্যাটে দিয়ে দিবেন। চ্যাটে দেবো। এখানে জাস্ট একটু লিখে দেন, তপন ভাইয়া জাস্ট এখানে লিখে দেন যে ফিল ফ্রি টু কল মি এনি টাইম, এরকম একটা লিখে দেন, তাহলেই হবে। ওকে, আমি কি বুঝতে পেরেছি? তপন হালদার ভাইয়া আপনাকে আমি আনমিউট করলাম, আপনার আনসার পেয়েছেন। ফিল ফ্রি টু মেসেজ মি এনি টাইম এরকম লিখে দিলেই আশা করি হবে। এটা কেন আসে আপনার ভগবানই জানে। তারপরে ওকে, দেখলাম চলবে, দেখি পরবর্তীতে কি আসে। তপন হালদার ভাইয়া তাহলে আপনারটা আমি কেটে দিলাম, দেখি গিগের ইমপ্রেশন কেমন আসছে, তাহলে বুঝতে পারবো। ইমপ্রেশন গুলো আর কি একটু কম আসছে, দেখেন কয়েকদিন পরে, না হলে ছবি বা ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে। ঠিক আছে তপন হালদার ভাইয়া, আমি কি বুঝাতে পেরেছি? ওকে, তাহলে আমি, হ্যালো, হ্যাঁ আমি আপনাকে বুঝাতে পেরেছি। ওটা রিপিট করেন স্যার। আপনাকে বললাম, ডেসক্রিপশনে বললাম যে কল মি এনি টাইম, এগুলা এরকম একটা শব্দ কথা দিবেন। আর যদি দেখেন ইমপ্রেশন কমই আসে, এখনো যেরকম কম আসছে ইমপ্রেশন, যদি কমই আসে তাহলে ডেসক্রিপশন আর ইয়ে চেঞ্জ করবেন, ছবি চেঞ্জ করবেন। ঠিক আছে, গিগের ছবি? গিগের ছবি ডেসক্রিপশন দুটোই চেঞ্জ করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, ঠিক ওকে, আছে। থ্যাংক ইউ।
তাহলে আমার একটা এখন ইনকগনিটো উইন্ডো লাগবে। ফাইবার রোহান ভাইয়া উনি অলরেডি একটা দিয়েছেন, তার জন্য লেখা আছে যে ইউ ক্যান পোস্ট অনলি 5। আমি কি বুঝাতে পেরেছি? অ্যানাদার 4। তো যে ভাইয়া ছিলেন, আছেন না? সিদ্দিক ভাইয়া ছিলেন মনে হয় না? আবু বকর সিদ্দিক, হ্যাঁ আপনি দেখেন, আপনাকে আনমিউট করেছি। জি স্যার। এটা হবে নাকি এটার কোনো সিওরিটি নাই, তারপর চেষ্টা করে দেখি। নাম্বারটা বলেন। 01736 তারপরে 3551 3551 49 নাম্বার ঠিক আছে? জি। হ্যাঁ, কোডটা দিন। নাম্বারটা ভুল হয়েছে স্যার, নাম্বারটা বলে ক্লিয়ার স্যার একটু। তাহলে ভাই আবার 24 ঘন্টা পরে দিতে হবে। বলেন ভাইয়া কত? 01736 জি ভাইয়া। তারপর 3551 3551 49 49। ঠিক আছে, জি জি। এখন আসবে নাকি আমার কোনো জানা নাই, দেখেন আসবে নাকি দেখেন। আসলে ভালো। আচ্ছা 9718 আচ্ছা তো স্যার 9718। 18 ওকে, ভেরিফিকেশন কমপ্লিট। সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেন। এলিমেন্টারি স্কুল একটা নাম দিয়ে দেন। তোমাদের এলিমেন্টারি স্কুলের নাম বলো। এলিমেন্টারি স্কুলের নামটা বলো। না, এটা আপনার মনে রাখতে হবে, এটা সিকিউরিটি কোশ্চেন, এটা মনে রাখতে হবে। তোমাদের এলিমেন্টারি স্কুলের নাম বলে দাও। অথবা অন্য কোনো কোশ্চেন যদি মনে রাখতে পারেন বলেন। স্যার মনে রাখি বলেন। কি কোনটা কোনটা মনে রাখতে চাচ্ছেন? যে কোনো কিছু একটা মনে রাখেন। এখানে এলিমেন্টারি স্কুল লিখেও আপনার নিজের নাম লিখতে পারেন, সমস্যা নেই তো। এলিমেন্টারি স্কুল, এলিমেন্টারি স্কুলের নাম বলো না। নামটা আমি কি বললাম, আপনি এলিমেন্টারি স্কুল লিখে নিজের নামও দিতে পারেন সিকিউরিটি কোশ্চেনের আনসার, সমস্যা নেই তো। ঠিক আছে, আমার নাম দেন আবু বকর সিদ্দিক। ঠিক আছে, SIDDIK। দেখেন ঠিক আছে, জি জি বানান ঠিক জি আছে, জি জি দেখে নিয়েন, কিন্তু এটা কিন্তু চেঞ্জ পরবর্তীতে ইয়ে করা যাবে না। বানান ঠিক আছে সব? জি জি। এমডি দিব না স্যার, যেহেতু আমার আইডির আগে তো এমডি থাকে ন্যাশনাল আইডিতে।
আমি আপনাকে বললাম এমন একটা ইয়ে বলেন যেটা ভুলবেন না। এখানে আপনার ন্যাশনাল আইডি দিয়ে কোনো কাজ নাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে অঙ্কুর সিদ্দিক ঠিক আছে? ঠিক আছে ওকে, তাহলে এলিমেন্টারি স্কুল নেম দিয়েছেন আবু বকর সিদ্দিক। ওকে, যদি কোনো কারণে আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান, এই আবু বকর সিদ্দিক লিখলে এটার আনসার, এটা দিয়ে আপনি ঢুকতে পারবেন। ওকে ওকে, তো আমি এখান থেকে এখন লগ আউট করে নিচ্ছি। ওকে, ঠিক আছে, মিউট করে দিলাম। মিজানুর রহমান, আপনি শেষ বলেন, আপনারা তো একটু আগে বলে আনসার দিয়েছিলাম। আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার আমাদের আমার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে যে প্রোফাইল যে গিগটা যে র্যাঙ্ক করে স্যার, এর কয়েকটা স্টেপ যদি আমাকে একটু বলে দিতেন কিভাবে স্যার র্যাঙ্ক করবে। আর এটা আমি ক্লাসে বলেছি মনে হয়। আচ্ছা সামাদ তাহলে আমি দাঁড়ান, যদি জানতেই চান আমি, সমস্যা নাই। Via request. আমি ক্লাসে এটা দেখিয়েছিলাম, মনে আছে যে কিভাবে জি মার্কেট এটা যারা করবেন, হ্যাঁ এটা দেখেছি। যে অনলাইনে থাকতে হবে 15 থেকে 20 ঘন্টা, ইমপ্রেশন আর ক্লিক সবসময় থাকবে। আর গিগ আপনি ডেসক্রিপশন কিভাবে লিখবেন আর কিভাবে কি করবেন ওগুলো তো ক্লাসেই বলেছি, জি, জি। তো আর এইগুলাই তো থাকবে, আর কি দেখবার। আর র্যাঙ্ক র্যাঙ্ক স্যার কিভাবে করবে আমি বুঝবো, কারণ আমি যখন সার্চ দিচ্ছি তখন আমি বেশ কিছু জায়গায় আমি যখন সার্চ দিয়ে পাচ্ছি, এখন সেটা 20 পেজের ভিতরে তো না পেয়ে যখন আমি স্যার নিউ এ দিয়ে সার্চ দিচ্ছি তখন বেশ কয়েক জায়গায় পাচ্ছি। এক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আমার আসলে র্যাঙ্ক করছে কিংবা মুভ করছে সামনের দিকে? আমি ধরেন এখানে তো একটা আমি ইনকগনিটো উইন্ডো নেই, যেখানে আমার সার্চ হিস্টোরি কিছু দেওয়া নেই, ফাইবারে ঢুকি। ধরেন আমি যে আমার গিগটা আছে এটা আমি দেখব, আমি জানি আমি কি কি কিওয়ার্ড দিয়েছি, তাই না? জি জি পিন্টারেস্ট, পিন ডিজাইন, এটা আমি দিয়েছি, এটা আমি জানি। জি তো আমি এখান থেকে অনেকগুলা আছে, তো আমি যেটা করি এখান থেকে আমি সার্চ দিই, এখানে নাই, আজকে ফার্স্ট পেজে নাই, না ঠিক আছে, আমি সেকেন্ড পেজে যাই, এখানে দেখি আজকে সেকেন্ড পেজেও নাই, ঠিক আছে, থার্ড পেজে যাই, এই যে দেখেন থার্ড পেজে আজকে আসছে, পেয়েছেন? স্যার, এখানে আমার তো যেহেতু নতুন, এখানে যদি না থাকে আমি কিন্তু স্যার এই সেলার্স ডিটেলস এ যে এখানে আবার কিছু ফিল্টার করার পরে পরবর্তীতে পাচ্ছি, ওইখানে কি হ্যাঁ আমার হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে আপনারটা 20 পেজে, 20 নাম্বার পেজে আছে। আমি যদি এখান থেকে ক্যাটাগরি থেকে, ক্যাটাগরি না তো সেলার অপশন থেকে, সেলার ডিটেলস সেলার অপশন না তো সেলার ডিটেলস থেকে, স্পেশালি এখান থেকে সেলার যদি আমি নিউ নিউ সেলারে নিউ যাই, সেলার? তাহলে দেখা যাবে আমারটা মানে ওই দেখা যাক, এই দেখেন একবারে ফার্স্ট পেজে চলে আসে, জি দেখেছেন? এরকম এরকম ভাবে আমি পাচ্ছি, তার মানে কি আমার কি র্যাঙ্ক মানে মুভ করতেছে এরকম কিছু? এটা নিউ সেলার হিসাবে আপনি এখানে আসেন, কারণ এটা নিউ সেলার হিসাবে, কিন্তু নিউ সেলার হিসাবে পেলে যে আপনারা র্যাঙ্ক করবে তেমন বিষয়টা সেরকম না। আচ্ছা এটা জাস্ট পোস্ট হয়েছে, আসছে, র্যাঙ্ক করা হলো রিলেভেন্সে যখন থাকবে, ওকে ঠিক আছে? এটা আমি দেখছি আর কি, বেস্ট সেলিং তো বেস্ট সেলিং, নিউয়েস্ট অ্যারাইভাল যদি দেন তাহলে নিউয়েস্ট যে আসছে তাদের দেখাবে, ওকে এগুলা ফিল্টার। রিলেভেন্স হলো যে এই পিন্টারেস্ট, পিন ডিজাইন যে কিওয়ার্ডটা দিয়েছি জি এটার সাথে যেগুলো আছে রিলেভেন্ট আছে
সেগুলো আর কি দেখাবে। রিলেভেন্ট মানে এর সাথে মিল রেখে যেগুলো গিগ আছে সেগুলো দেখাবে। ওকে, আমি যদি 20 পেজের ভিতর না আসে তার মানে এখন পর্যন্ত আমার র্যাঙ্ক করে নাই, তাই তো? হ্যাঁ, আপনার খুঁজে খুঁজে দেখতে হবে। হ্যাঁ, যে আমি আমি পেয়েছি, একটা আমি যেরকম জানি। 20 পেজের ভিতর পাচ্ছি না, কিন্তু যখন ফিল্টার করছে তখন পাচ্ছি, তার মানে হ্যাঁ, তো 20 পেজের ভিতর নাই মানে র্যাঙ্ক করেনি। এখনো আর আসেনি, আস্তে আস্তে আসবে। আর আমার দুইটা আমি গিগ ওপেন করেছি, একটা 3 দিন আগে, একটা 4 দিন আগে। 3 দিন আগে যেটা করেছিলাম লিড জেনারেশনের, আমার 121টা ইমপ্রেশন এসেছে আর একটা ক্লিক। আর 4 দিন আগে পিন্টারেস্টের করেছিলাম, 87টা ইমপ্রেশন এসেছে আর 2টা ক্লিক এসেছে। এটা কি স্যার স্বাভাবিক আছে? দিনে যদি আপনি 15 থেকে 10 থেকে 15টা পেলেই আর কি মোটামুটি এভারেজ, কিন্তু এক একটা যেন এক এক রকম। তারপরে 10 থেকে 15 ধরতে পারেন আর কি। লিঙ্কডইনে 3 দিনে 121টা ইমপ্রেশন এসেছে। ওটা তো বললাম ভালো, ওইটাই আর কি বুঝাতে চাইলাম। 15টা হলেই এনাফ, 15 থেকে 20টা এরকমই এনাফ। সেখানে আপনার যেহেতু আসছে, এটা উপরের দিকে উঠেছে, সেটা আমি বোঝাতে চাইলাম আপনাকে। আর আরেকটা স্যার, আমি যখন পিন্টারেস্টে যখন কাজ করতেছি মানে এমনি প্র্যাকটিস পারপাসে, তো মাঝে মাঝে তো আমার এই যে ভিপিএনটা অন করা লাগে। যখন ভিপিএনটা যখন অন করবো তখন কি আমি ফাইবারটা কি মানে অন্য অন্য সাইডে যেয়ে কি ভিপিএনটা অন করবো, না আমি ফাইবার অলরেডি আপনাকে বন্ধ থাকবে, বলেছি তাই না? আপনি অন্য নতুন একটা প্রোফাইল নিয়ে নতুন, কাজ right. করবেন। ওকে ওকে কারণ আমাদের অলরেডি 11:41 বেজে গেছে। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। অলরেডি প্রায় 3 ঘন্টার মতো ক্লাস হয়ে গিয়েছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব।